الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه حسنت جميع خصاله উত্তর পশ্চিম কাঞ্চনা একরাম আলী চৌধুরী পাড়ার তৌহিদি জনতা ও যুবক ভাইদের কর্তৃক আয়োজিত বাৎসরিক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষানুরাগী এলাকার শ্রদ্ধেয় মুরব্বী জনাব আলহাজ মৌলানা মাস্টার মুনিরুল হক চৌধুরী সাহেব মাদ্দাজিল্লুল আলী, মাহফিলের প্রধান অতিথি মজলুম জননেতা আলহাজ মৌলানা মুজাফফর আহমদ সাহেব এবং আমার পূর্বে আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আজাদ জামে মসজিদ এর সম্মানিত সাহেব খতিব হযরতুল আল্লাম আলহাজ হাফেজ শরীয়তুল্লাহ জিহাদি সাহেব এবং আরো আলোচনা পেশ করেছেন একরাম আলী চৌধুরী পাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজ আতাউল্লাহ সাহেব মাদ্দাজিলুল আলী সহ মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার অন্যান্য শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইজাম এবং আজকের মেহমানবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা
ওয়া আযীমি সুলতানিক। আমরা আমাদের মুনিবের দরবারে তার শেখানো ভাষা অনুযায়ী কৃতজ্ঞতা প্রশংসা আদায়ের পাশাপাশি লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, গোটা মানব জাতির পরম বন্ধু, আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার মর্যাদা, এই পৃথিবীর জমিন থেকে গগনচুম্বী যার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। হে রাসূল, আমি আপনার আলোচনা, আপনার ইজ্জতকে আমি প্রাচ্য থেকে প্রতীচ্য দিক দিগন্তে আমি ছড়িয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই প্রিয় নবী, মানবতার বন্ধু, বিশ্ব মানবতার মহান শিক্ষক, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ আরবি, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত ভাইয়েরা, আমি এলাকার প্রত্যেক তৌহিদি জনতা, বিশেষ করে যুবক ভাইদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, যাদের প্রচেষ্টায়, যাদের অক্লান্ত পরিশ্রম আর সাধনার বিনিময়ে আজকের এই সুন্দর তাফসীরুল কোরআন মাহফিল আয়োজিত হলো, বাস্তবায়িত হলো। আর আপনারা যারা এর ডাকে সাড়া দিয়েছেন, আমি সকলের জন্য মুসাফির হিসাবে, একজন গুনাহগার হিসাবে আল্লাহর কাছে দোয়া করছি, যারা কোরআনের মর্যাদা দিয়েছেন, কোরআনের বাগানকে ফুল দিয়ে সাজিয়েছেন, আর এই বাগানের সবচেয়ে মূল্যবান ফুল হচ্ছেন আপনারা। বলে আলহামদুলিল্লাহ। আপনারা না এলে পরে এই বাগানের সৌন্দর্য বৃদ্ধি হতো না। যারা কোরআনের মর্যাদা দিতে পেরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই কোরআনের সুপারিশ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যেন আমাদের নসিব করে দেন। আমরা বলে আমিন। কোরআনুল কারীম থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে, পর্দার অন্তরালের মা বোনদেরকে হেদায়েত নসিব করে দেন। আমরা বলে আমিন। প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু। আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে গেলাম, যদি তোমরা ওই দুটি জিনিসকে আঁকড়ি ধরতে পারো। কি করতে পারো? আঁকড়ি ধরতে পারো, জোর করে সেটাকে তোমরা মজবুত ভাবে ধারণ করতে পারো। লান তাদিল্লু, কখনো নয় তোমরা পথভ্রষ্ট হবে না, পথ হারিয়ে যাবে না, লাইনচ্যুত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আর একটা হচ্ছে সুন্নতে রাসূল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম এবং সুন্নতে রাসূলই পারে একমাত্র দল মত নির্বিশেষে সমস্ত মতের ঊর্ধ্বে উঠে আমাদেরকে আল্লাহর জান্নাতের রাস্তা দেখাতে। মুআলিম ফি মুআলিমুত তারিক নামক কিতাবে আল্লামা সাইয়্যিদ কুতুব শাহীদ তিনি উল্লেখ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈরি করা স্বর্ণের টুকরা সাহাবায়ে কেরাম তারা বলেছেন যে আমরা আমাদের যুগে দুই দরিয়ার, দুই পুকুরের পানি দিয়ে, দুই ঝর্ণার পানি দিয়ে গোসল করেছি, আর ওই দুই ঝর্ণার পানি দিয়ে গোসল করাতে এত পবিত্র হয়েছি, যার কারণে অনেকেই আল্লাহর জমিনে দুনিয়াতে থাকতেই আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? দুই ঝর্ণা, একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে সুন্নতে রাসূল। এর বাহিরে কোন সিলেবাস দিয়ে তারা তাদের জীবন গঠন করেন নাই। এই দুই সিলেবাস দিয়ে তারা তাদের জীবনকে সাজিয়েছেন, এই অনুপাতেই চলেছেন। কিন্তু আজকে আমরা এই দুই সিলেবাসকে পিছনে রেখে, এই দুই সাবজেক্ট, এই দুইটা বিষয়কে পিছনে রেখে দুনিয়াকে পাওয়ার জন্য এবং দুনিয়ার মানুষের তৈরি করা বিভিন্ন সিলেবাস, বিভিন্ন সাবজেক্টকে প্রাধান্য দিয়েছি বলেই আজকে আমরা জান্নাতের রাস্তা থেকে অনেক দূরে ছিটকে পড়েছি। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা,
আমি শুরুতে আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিতে চাই। এখানে অনেক দলের লোক থাকতে পারেন, আমি আল্লাহর হস্তে ক্ষমা চাই। আমি শুধু আপনাদের হেদায়েতের উদ্দেশ্যেই কথা বলবো। যদি কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কথা হয় আমাকে ধরে ফেলবেন। আমি এখানে রাজনীতি করতে আসছি না। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে যে রাজনীতি করেছেন, এই রাজনীতি মানতে রাজি আছেন কিনা আপনারা? আমার বন্ধুগণ, আজকে আমরা বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রথম দিন পরীক্ষা হতো, দাখিল, আলিম, ফাজিল, প্রথম দিন পরীক্ষা হতো কোরআন শরীফের, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আর প্রথম দিন কোরআন শরীফের পরীক্ষা হয় না। তাহলে কোরআনকে আমরা কি অগ্রাধিকার দিলাম না পিছিয়ে দিলাম? কোরআনকে পিছিয়ে দিলাম। আর যে জাতি কোরআনকে পিছিয়ে দেয়, ওই জাতি আল্লাহ রহমত থেকে পিছিয়ে পড়ে, কথা ঠিক কিনা বলে? যদি কেউ তেঁতুল গাছ লাগিয়ে দোয়া করে, আল্লাহ এখানে ল্যাংড়া আম দাও, খোরা আম দাও, মিষ্টি আম দাও, দোয়া কবুল হবে কিনা? গাছের গোড়া দিয়ে এইটা যদি আগার মধ্যে পানি ঢাইলে আমরা বলি গাছটা জীবিত হোক, হবে কিনা? হবে না। সুতরাং আল্লাহ রহমত থেকে বঞ্চিত হবার কাজ কইরা যদি মসজিদের মৌলানাদের কাছে, ইমাম সাহেবের কাছে এসে দোয়া চান, তাহলে সেই দোয়া কবুল হওয়ার যোগ্য নয়। আমার বন্ধুগণ, আমি ভূমিকা না বাড়িয়ে সরাসরি কোরআনুল কারীম থেকে আমি সে আলোচনাই করব যে আলোচনা বর্তমান প্রেক্ষাপটে এবং আপনাদের এলাকার জন্য খুবই প্রয়োজন। সেই আলোচনার বিষয়বস্তু হবে আমার তাওহীদ এবং শিরক। আমরা যদি তাওহীদ, আল্লাহর একত্ববাদ বুঝতে না পারি, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের স্রষ্টা কে? আরো আস্তে কষ্ট হয়, জোরে সোরে বলেন কে? আল্লাহ তাআলা। এই আল্লাহকে যদি ভালোভাবে চিনতে না পারি, বুঝতে না পারি, তিনি কোন মহান সত্তা, যিনি এই সুন্দর নয়না বিরাম দৃশ্যকে সাজিয়েছেন, যিনি তার নৈপুণ হস্তশিল্পে এই সুন্দর পৃথিবীকে সাজিয়েছেন। বিশেষ করে চট্টগ্রাম থেকে যখন আপনার সাতকানিয়া বা এই বাঁশখালী যত এলাকা দিয়ে আসলাম, যখনই আসি কক্সবাজার যাই, এত সুন্দর করে যেন আল্লাহ পাক এই এলাকাটাকে সাজিয়েছেন, যেন আল্লাহর খাস রহমত এই এলাকাগুলির মধ্যে পড়ে আছে বলে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা এই সুন্দর করে আমাদেরকে সাজালেন, আমাদেরকে বানালেন, ওই আল্লাহকে যদি চিনতে না পারি, তাহলে সেই আল্লাহর গোলামির মধ্যে মোহাব্বত আসবে না। এই জন্য আমরা আমাদের আল্লাহর পরিচয় জানতে হবে, আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব কি, কর্তব্য কি, কেন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই বিষয়গুলি আমরা পরিষ্কারভাবে জানবো। এবং কোনটা করতে আল্লাহ নিষেধ করেছেন এবং কোনটা করলে আমাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, এই বিষয়গুলি যদি আমাদের মুসলমান হিসাবে আমাদের কাছে ক্লিয়ার না হয়, তাহলেই আজীবন নামাজ পড়তেই থাকবো। আর আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে, জাহান্নামে যাওয়ার পথ থেকে যদি ফিরে থাকতে না পারি, এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, এই দান খয়রাত, এই তাহাজ্জুদ কোনোটাই কাজে আসবে না। এই জন্য আসুন আমরা কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু করি। সবাই আমার সাথে কণ্ঠ মিলিয়ে পড়েন। আমরা বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করি, শয়তান যেন আমাদেরকে ধোঁকা দিয়ে মাহফিল থেকে উঠাইয়া না নিতে পারে, এবং ধোঁকা দিয়ে কোরআনুল কারীমের কোনো কথা সম্পর্কে মন্তব্য করার মতন সেই রকম বেয়াদবি যেন আল্লাহ আমাদেরকে দিয়ে না করান। এই জন্য আমরা আশ্রয় চাচ্ছি আমাদের আল্লাহর কাছে। সবাই আমার সাথে কণ্ঠ মিলিয়ে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والأرض ولم
يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا آمنت بالله সূরা আল ফুরকান এটি কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 25তম সূরা। এর ভেতর রয়েছে 6টি রুকু এবং 77 খানা আয়াত। এই সূরাটি নাযিল হয়েছে পবিত্র মক্কাতুল মুকাররমা। কোরআনুল কারীমে আমরা দেখতে পাই 2 জায়গার সূরা আছে। কয় জায়গার? একটা হচ্ছে মাক্কি সূরা আর একটা হচ্ছে মাদানী সূরা। নবীজির কাছে ওহী নাজিল হওয়া শুরু থেকে হিজরতের আগ পর্যন্ত যে আয়াত যে সূরাগুলি নাজিল হয়েছে এক কথায় তাকে বলা হয় মাক্কি সূরা। আর রাসূলের হিজরতের পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত যে সূরাগুলি নাজিল হয়েছে এগুলিকে বলা হয় মাদানী সূরা। আর রাসূলের জীবনটাও ছিল দুভাগে বিভক্ত, মাক্কি জীবন এবং মাদানী জীবন। মাদানী জীবন আর মাক্কি সূরার বৈশিষ্ট্য হচ্ছে মাক্কি সূরা আয়াতে এগুলি ছোট আকারের, এগুলি আয়াতে ছোট এবং মাক্কি সূরাতে তাওহীদ, রিসালাত এবং আখিরাত এই 3টা বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর মাদানী সূরা হচ্ছে আয়াতও বড়, অনেক অনেক সূরাও বড় এবং সেখানে রয়েছে সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, বন্ধুনীতি, যুদ্ধনীতি, সমরনীতি, শিল্পনীতি, বন্ধুনীতি, যুদ্ধনীতি, এইভাবে সব নীতির কথা কোরআনুল কারীমে আছে নাকি নাই? সব আছে। তিবিয়ানা লিকুল্লি শাই, মানুষের জীবনে যা দরকার সব কথা আল্লাহ পাকে কোরআনুল কারীমে বলে দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, ইরশাদ হচ্ছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। তাবারক বরকত থেকে উৎপন্ন হয়েছে, অতীব কল্যাণ এবং ক্ষমতা সম্পন্ন, উচ্চ ক্ষমতা সম্পন্ন সেই মহান সত্তা যিনি আল্লাযী নাযালাল ফুরকান আলা আবদি, যিনি তার সম্মানিত বান্দার প্রতি অবতীর্ণ করেছেন ফুরকান। লিয়াকুনা লিল আলামিন নাযীরা, উদ্দেশ্য হচ্ছে তার বান্দার প্রতি এই ফুরকান অবতীর্ণ করার উদ্দেশ্য হচ্ছে যেন তিনি গোটা বিশ্ববাসীকে সাবধান করতে পারেন, সতর্ক করে দিতে পারেন এবং এই ফুরকান দিয়ে যেন জাতিকে সতর্ক করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের রাস্তা ধরিয়ে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ফুরকান কাকে বলা হয়? এই যে আপনাদের এখানেও মনে থাকতে পারে ফুরকানিয়া মাদ্রাসা আছে না, ফুরকানিয়া মাদ্রাসা, এবং আস্তে আস্তে আমি দেখলাম রাস্তার পাশে অনেকগুলি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, দ্বীনের চর্চা এই এলাকায় ভালোই হয়, বলে আলহামদুলিল্লাহ। আমরা যখন এই ধরনের এলাকাগুলি ঘুরি তখন অনেক ফুরকানিয়া মাদ্রাসা দেখতে পাই। হিন্দু এবং খ্রিস্টান, ইহুদি অধ্যুষিত এলাকা ঘুরে দেখেন, একটা বাইবেলের মাদ্রাসা নাই, একটা ত্রিপিটকের মাদ্রাসা নাই, একটা বেদের মাদ্রাসা নাই। কোরআনুল কারীম এবং বেদ, ত্রিপিটক, বাইবেল, জিনাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা যা কিছু আছে এইগুলির মধ্যে আর কোরআনের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই, ওইগুলি হচ্ছে মানুষের তৈরি করা রচিত কিতাব। ওখানে মানুষ তার ইচ্ছা মতে অনেক বক্তব্য পেশ করেছে, যেখান দিয়ে সুবিধা ওই সুবিধা কথা বলেছে। আর কোরআনুল কারীমের ভিতরে কোরআন আল্লাহ পাক যার উপর অবতীর্ণ করেছেন তিনি কে? কোরআন যার উপর আল্লাহ নাজিল করেছেন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী মনে হয় ইচ্ছা মতে, সুযোগ সুবিধা মতে কোন কথা কোরআন শরীফের ভিতরে ঢুকাইয়া দিছে, কি বলেন? না, আল্লাহর নবী ইচ্ছে করে যদি কোরআনুল কারীমের ভিতরে কোনো পরিবর্তন আনতে চাইতেন বা কোনো পরিবর্তন আনতেন, অসুবিধা হতো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন
সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক বলেন, আমার নবী যদি তার ইচ্ছা মতে কোনো কথা কোরআনুল কারীমের ভিতর ঢুকাইয়া দিতেন, লা আখাদনা, অবশ্যই আমি ধরে ফেলতাম তার ডান হাতকে, সুম্মা লাকাতা'না, আর অবশ্যই আমি কেটে দিতাম তার কণ্ঠনালীকে। কত বড় হুঁশিয়ার করেছেন আল্লাহ পাক। সুতরাং এই কোরআন শরীফের ভিতরে স্বয়ং নবী সহ এই পৃথিবীর কোন মানুষের কোন কথা কোরআন শরীফের জায়গা পায় নাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, নাযালাল ফুরকান আলা আবদি, আমার বান্দার প্রতি আমি এই ফুরকান অবতীর্ণ করেছি। ফুরকান কাকে বলা হয়? আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। তাফসীরে আজওয়াউল বায়ানের ভিতরে একটু বাড়ি বলা হয়েছে, বাইনার রুশদি ওয়াল গায়ব, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় এমন মানদণ্ডকে বলা হয় ফুরকান। কি বলা হয়? ফুরকান বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি এই ফুরকান অবতীর্ণ করেছেন। কেন করেছেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন তিনি এই কোরআনের আলোকে শুধু মক্কা নয়, শুধু মাদিনা নয়, শুধু সৌদি আরব নয়, শুধু মিডল স্টেট নয়, সারা দুনিয়ার সমস্ত মানুষকে যেন তিনি সতর্ক করে দিতে পারেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন সারা বিশ্বকে তিনি সতর্ক করবেন। এখন আসুন, সারা বিশ্বকে যদি সতর্ক করতে হয় তাহলে তাকে ভাষার পণ্ডিত হতে হবে, তাকে সকল ভাষার মালিক হতে হবে। শুধু আরবে দিয়া বললেই তো সবাই বুঝবে না। এই জন্য এই লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, এর দ্বারা আল্লাহ পাক বুঝালেন আমার নবী শুধু আরবিতে কথা বলতে জানতেন। আরবিতেই কথা বলাটা শেষ নয়, বরং কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ভাষার উদ্ভব হবে সমস্ত ভাষার পণ্ডিত করে আমার নবীকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ নবী সব ভাষার পণ্ডিত ছিলেন। এই জন্য ইংরেজি ভাষা পড়া যাবে না, ইংরেজি শিক্ষা গ্রহণ করা যাবে না, এটা বলা যাবে না। ইংরেজিটাও একটা ভাষা, ঠিক কিনা বলেন? আপনি যদি আমেরিকাতে যান, যদি তাওহীদের দাওয়াত দিতে যান, তাহলে আপনাকে ইংলিশ ভাষা জানতে হবে। আপনি সৌদি আরবে গেলে আরবি ভাষা জানতে হবে, আপনি লন্ডনে গেলে ইংলিশ জানতে হবে। সুতরাং সব ভাষা কার তৈরি করা? আল্লাহর তৈরি করা। আল্লাহকে যদি আল্লাহ বলেন, আল্লাহকে যদি আপনি ইংরেজিতে বলেন, আল্লাহকে যদি আপনি হিন্দিতে ডাকেন, সব ভাষা আল্লাহ তিনি বুঝবেন। আপনার মনের কথাগুলি আপনি হিন্দিতে বলেন, আরবিতে বলেন, উর্দুতে বলেন, ফার্সিতে বলেন, ইংলিশে বলেন। আমেরিকা থেকে যারা বিপদে পড়ে আল্লাহকে যখন ডেকে ডেকে ইংলিশ ভাষায় বলে, আমার আল্লাহ কি বুঝেন না? কি বুঝেন না? যখন বুঝেন কিনা? পার্শ্ববর্তী দেশ ভারত, হিন্দি লোকেরা যখন হিন্দি ভাষায় আল্লাহ কি মনের কথাগুলি বলে, আমার আল্লাহ হিন্দি ভাষা বুঝেন কিনা? জাপানি আর কোরিয়ান যারা, তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেন, আল্লাহ সব কথাই বুঝেন। আমার ভাইয়েরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেমন আন্তর্জাতিক আল্লাহ, আমার নবীও হলেন আন্তর্জাতিক নবী। আল্লাহ হচ্ছেন কি? আল্লাহ ইন্টারন্যাশনাল, তিনি আন্তর্জাতিক, আর নবীও ইন্টারন্যাশনাল প্রফেট। দলিল কই? আল্লাহর বেলা দলিল হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা গুণকীর্তন ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জাহানের প্রতিপালক। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন নবীর বেলায়। আল্লাহ যেমন রব্বুল আলামিন, নবীর বেলায় আমার আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি তোমাকে তামাম পৃথিবীর মানুষের জন্য রহমত করে পাঠিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। নবী তো শুধু মক্কার নয়, নবী তো শুধু মদিনার জন্য নয়, এই কাঞ্চননগরের এলাকার লোকেরা যদি আমার আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ
তোমার নবীর এরিয়া কতটুকু, তোমার নবীর পজিশন কোন কোন জায়গায় একটু বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও চট্টগ্রামের মানুষেরা, ১৫০০ বছর আগে আমাকে প্রশ্ন করছো নবীর এরিয়া কোন জায়গায়, তার সীমানা কতটুকু, তার পরিধি কতটুকু। আমি ১৫০০ বছর আগেই আমার নবীকে শিখিয়ে দিয়েছি, নবী তুমি তামাম পৃথিবীর মানুষকে তোমার পজিশন সম্পর্কে তুমি বলে দাও। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ পাক বলতে বললেন, নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী আপনি বলুন, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তামাম পৃথিবীর মানুষের জন্য রাসূল করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আমি শুধু লিয়াকুনা লিল আলামিন নাযীরা, বিশ্ব নবীকে আল্লাহ পাক যেই মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, তার সামান্য কথা বলে সামনের দিকে গিয়ে যাব। আমার নবী আর অন্যান্য নবীদের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা তাদের মধ্যে পার্থক্য করি না। আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি যেইভাবে ঈমান এনেছি, তেমনি করে নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাম, সবার প্রতি আমরা সমানভাবে ঈমান এনেছি। কথা ঠিক কিনা বলেন? আমরা কারো মধ্যে পার্থক্য করি না, তবে আমার আল্লাহ করেছেন। আমার আল্লাহ পাক বলেন, তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আমি কোন কোন নবীকে, কোন কোন রসুলকে, কোন কোন রসুলের উপর মর্যাদা দান করেছি। যেমন এই আয়াতের ব্যাপারে তাফসীর করতে গিয়ে তাফসীরে কাবীরের ভিতরে অনেকগুলি আয়াত এবং হাদিস পেশ করা হয়েছে। এই কথা বলে আল্লাহ পাক তার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা বাড়িয়েছেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর অন্য নবীর মধ্যে আমি একটা পার্থক্য দিয়ে সামনের দিকে চলে যাব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 950 বছর পর্যন্ত তিনি জাতিকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহর দিকে ডেকেছেন। 950 বছর পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরক্ত হয়ে গেলেন, আল্লাহর কাছে দুহাত তুলে একটা দোয়া করলেন। সূরা নূহের ভিতরেই 29তম পারার ভিতরে আল্লাহ সেই কথাগুলো এনে দিলেন। তিনি আল্লাহকে বলেছেন, আল্লাহ এই জাতির একটা লোককেও তুমি দুনিয়াতে বাঁচিয়ে রেখো না। শুধু লোক কেন, তাদের ডিম, আন্ডা, সুদ্ধা সবগুলিকে তোমার গজব দিয়ে জ্বালিয়ে দাও। আমার ভাইরা, ডিম বা আন্ডার কথা কেন বলেছেন? এইখানে যদি একটা ওই মানুষের বাচ্চা থাকে, এইটা থেকে যেটা সৃষ্টি হবে ওইটাও তোমার বিরোধিতা করবে, এই জন্য এদের কাউকে তুমি বাঁচিয়ে রেখো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া দিলেন। এটা নবীর কোন বদনাম নয়, কোরআনুল কারীমের কথা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জাতির বিরুদ্ধে অ্যাপ্লাই করলেন, আল্লাহর কাছে। আর আমার নবীর ব্যাপারটা দেখুন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে গেলেন, কালিমার দাওয়াত নিয়ে, বুকের মধ্যে কালিমার দাওয়াত নিয়ে তিনি বড় আশা করে গেলেন। তায়েফের 3 নেতাকে তিনি নির্বাচন করলেন, 3 নেতার কাছে কালিমার দাওয়াত দিলেন। আর 3 নেতা সমস্বরে বলে উঠল, তোমার মতন পাগল বুঝি আল্লাহ নবী বানাইছে, তোমার মতন গরিব লোক বুঝি আল্লাহ নবী বানাইছে, তোমার সাথে কথাই বলতে চাই না। শুধু তাই করলো না, তারা সে তায়েফের যুবক গুলিকে লেলিয়ে দিল। একটা পাগল এসেছে তায়েফের বুকে, ওরে পাথর মাইরা জমিন থেকে উড়িয়ে দাও। আমার ভাইয়েরা, সিরাত ইবনে হিশামের ভিতরে এলো, আল্লাহর নবী বিশ্ব নবী কি ওই তায়েফের জমিনে সেই দিন এমন ভাবে আষাঢ়ের শ্রাবণের বৃষ্টির মতন পাথর মারা হলো, বিশ্ব নবীর গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেল। আল্লাহ নবী 1 বার নয়, 2 বার নয়, নবীজি 3 বার বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়েছে। এমন সময় হযরত জিবরাইল আমিন এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন, আমি আপনার জন্য
কি করতে পারি আপনি যদি আমাকে হুকুম দেন, আমি গোটা তায়েফের জমিনটাকে উলট পালট করে দিব, গোটা তায়েফবাসীকে ধুলার সঙ্গে মিশাইয়া দেব। আল্লাহর নবী জিব্রাইলকে বলল, জিব্রাইল, আমি তো এই পৃথিবীর বুকে বদদোয়া করার জন্য আসি নাই, আমি তো মানুষের অকল্যাণ কামনা করার জন্য আসি নাই। বুখারী শরীফের হাদিসে এলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সঙ্গে দেখা করতে গেলেন। নবীজি ওই সময় খেজুর পাতার বুনানো খাটিয়ার মধ্যে তিনি শুয়ে আছেন, মাথার নিচে দুইটা হাতের তালু দিয়ে। ওমর গেল, সালাম দিলেন, আর নবীজি সালামের জবাব দিয়ে শোয়ার থেকে তিনি উঠে বসলেন। হযরত ওমর বলেন, আমি দেখলাম আল্লাহ নবীর পিঠের মধ্যে চাটাইয়ের দাগগুলি লেগে আছে, সুন্দর চেহারা যেন লাল হয়ে গেছে, রশির দাগ পড়ে আছে, রক্তাক্ত হয়ে আছে, চোখের পানিগুলি ধরে রাখতে পারেনি। আল্লাহ নবীকে বলেছে, হুজুর, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, দুনিয়ার কাফির নেতৃবৃন্দু ওরা কত আরামায়েশ করে, আর আপনি এইভাবে কষ্ট করেন। আপনি যদি আমাকে হুকুম দিতেন, আমি আপনার জন্য বাইতুল মাল থেকে কিছু টাকা খরচ করে একটা তোশক তৈরি করে দিতাম। আল্লাহ নবী ওমরের কথাগুলি শুনে নীরবে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলেন, ওমর রে, আমি তো এই দুনিয়াতে আরাম আয়েশ করতে আসি নাই, আমি সুখ ভোগ করতে আসি নাই। শুধু তোষক কেন, আমি যদি আমার আল্লাহকে হুকুম করি, আল্লাহর হুকুমে যদি আমি উহুদ পাহাড়কে হুকুম করি, গোটা উহুদ পাহাড় আল্লাহ পাক আমার জন্য সোনা বানাইয়া দিবে। আমি তো দুনিয়াতে আরামায়েশ করতে আসি নাই, আমি এই পৃথিবীতে এসেছি নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত, হতাশা, পথহারা মানুষগুলির চোখে আর মুখে জান্নাতের বাণী শুনিয়ে হাসি ফুটাবার জন্য। আমি এই পৃথিবীতে এসেছি শ্রমিকের অধিকার দেওয়ার জন্য, আমি এই পৃথিবীতে এসেছি নারীর অধিকার দেওয়ার জন্য, আমি এই পৃথিবীতে এসেছি দুঃখীদের পাশে দাঁড়াবার জন্য, আমি দুনিয়াতে এসেছি এতিমের পাশে দাঁড়াবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন রহমতের নবী। আমার ভাইয়েরা, ইনি হচ্ছেন বিশ্ব নবী, ইনি হচ্ছেন রহমতের নবী। হযরত জিব্রাইল বিশ্ব নবী কি বললেন, যখন হুজুর আপনি আমাকে হুকুম দেন তামাম তাইফের ময়দানটাকে ধূলিসাৎ করে দেই। নবীজি বলছেন, ওমর রে, জিব্রাইল রে, আমি যদি আজকে বদদোয়া করি এ তাইফবাসী শেষ হয়ে যাবে। আমি তো দুনিয়াতে বদদোয়া করতে আসি নাই, আমার মন বলেছে যেই কালেমার দাওয়াত নিয়ে তাইফের ময়দানে এলাম, আজকের তাইফের এই লোকগুলি আমার দাওয়াত কবুল করে নাই, কিন্তু আমি নবী মুহাম্মদের মন বলে দিয়েছে ভবিষ্যতে এদের সন্তান নাতিপুতি যারা আসবে ওরা একদিন এই কালিমা গ্রহণ করে তাইফের জমিনে ধন্য হয়ে যাবে। আমার ভাইয়েরা, রাসূলের সেই ধারণা কি ঠিক হয়েছে নাকি হয় নাই? ঠিক হয়েছে। সুতরাং আমার নবী দুনিয়াতে বদদোয়া করতে আসেন নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মর্যাদা, এত সম্মান আল্লাহ দিয়েছেন। সব নবীরা ছিলেন আঞ্চলিক নবী, সব নবীরা ছিলেন এরিয়া ভিত্তিক নবী, আর আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন আন্তর্জাতিক নবী। দুইটা দলিল দিব। যেমন আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের ব্যাপারে বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি নূহ আলাইহিস সালাম কি ওর জাতির কাছে পাঠিয়েছি, তিনি তার জাতির কাছে দাওয়াত দিলেন, ও আমার এলাকার লোকেরা, ও আমার দেশের লোকেরা, ও আমার গোত্রের লোকেরা, তোমরা ইবাদত করো, গোলামি করো ওই আল্লাহর, যে আল্লাহ ভিন্ন অন্য কোনো ইলাহ নাই। সব নবীদের কি ইলা কওমিহি আল্লাহ ব্যবহার করেছেন নির্ধারিত গোত্রের কাছে, আর আমার নবী এইরকম নির্ধারিত কোন গোত্রকে দাওয়াত দেন নাই। নবীর দাওয়াতের নমুনা আল্লাহ পাক সূরা বাকারা ৩ নাম্বার রুকুতে পেশ করলেন এইভাবে। আল্লাহ নবী দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব সম্প্রদায়, তোমরা গোলামি করো, ইবাদত করো ওই রবের যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুতরাং আমরা সেই রব বিশ্বনবী
যেই রবের দাওয়াত দিয়েছেন গোটা বিশ্ববাসীকে, আমরা সেই রব সম্পর্কে আসুন আমরা ভালোভাবে জানি। পরবর্তী আয়াত আল্লাহ বলছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাযী, এখানে আল্লাহ হচ্ছে নেম, আল্লাযী হচ্ছে প্রনাউন। নাউন, আল্লাহ হচ্ছে নাউন আর আল্লাযী হচ্ছে প্রনাউন। আল্লাহ বলছেন আল্লাযী, তিনি সে আল্লাহ, তিনি সে সত্তা, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যার রয়েছে রাজত্ব নবমণ্ডল এবং ভূমণ্ডলে। এই পৃথিবীতে, এই জমিনে আর আকাশে রাজত্ব চলে কার? কার রাজত্ব চলবে? কতদিন চলবে? আরো জোরে বলেন, কতদিন চলবে? কিয়ামত পর্যন্ত আল্লাহ রাজত্ব চলবে। কিন্তু আজকে আমরা অনেকে আল্লাহ রাজত্বের বিরুদ্ধে লাঠি ধরেছি, কথা ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আকাশে আর জমিনে যা কিছু আছে, প্রাণী জগৎ, সৌরজগৎ, সেই গগনে রয়েছে সৌরজগৎ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ব্ল্যাক হোল, মিল্ক ওয়ে, যা কিছু রয়েছে সব কিছু ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আইন মানে কার? আল্লাহর। আর এই চট্টগ্রাম, বীর চট্টলায়, পার্বত্য চট্টগ্রামে, পাহাড়ি অঞ্চলে বাঘ, ভাল্লুক, হরিণ যা কিছু আছে, সাপ, ব্যাঙ, ইঁদুর, ভেড়া, মানুষ সবাই কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানে। তবে মানুষ একটু পিছিয়ে আছে, অন্যান্য প্রাণী জগৎ সবাই নির্দ্বিধায় আল্লাহর হুকুম মানে, মানুষ কিন্তু পরিপূর্ণভাবে আল্লাহর আইন মানে না, কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশে আর জমিনে যা কিছু আছে সবাই আনুগত্য করে আরশের মালিক আল্লাহ পাকের। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের রাজত্ব যার হাতে, ওর হুকুম মানে, ওর আইন মানে। আজকে যেমন আমার দেশের প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন, আপনারা জানেন, একটি পরিবার একটি খামার দিছি কিনা? এটা হচ্ছে অর্থনৈতিক চাকাকে সমৃদ্ধি করার জন্য, অর্থনৈতিক চাকাকে ঘুরাবার জন্য একটি পরিবার একটি খামার। আমি বলতে চাই এটা হচ্ছে দুনিয়া পাবার জন্য প্রধানমন্ত্রী বক্তব্য, আর আমরা বলতে চাই দুনিয়া এবং আখিরাতকে পাবার জন্য একজন ব্যক্তি একটি পরিপূর্ণ ইসলাম, কথা ঠিক কিনা বলেন? একজন মানুষ যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত তার অর্থনীতি, সমাজনীতি, বন্ধুনীতি, ব্যবসা নীতি, শিক্ষানীতি, সব নীতি যদি আল্লাহর দেওয়া এই কোরআন মতে চালাইতে পারে, তাহলেই হবে আপনার ইসলামী নীতির, কোরআনের নীতির অনুসারী, এবং এই নীতি এবং এই কোরআনই কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। আমার বন্ধুগণ, মানুষের তৈরি করা কোনো আইন, মানুষের তৈরি করা কোনো নীতি দুনিয়াতে আপনাকে সাময়িকভাবে একটু শান্তি দিতে পারে। শান্তি বলতে কি? হয়তো একটা এলাকার নেতা বানাইতে পারে, হয়তো কিছু আপনার অস্ত্র হাতে তুলে দেওয়ার সুযোগ করে দিতে পারে, হয়তো ইচ্ছা মতো দুই একটা নারী পাওয়ার সুযোগ করে দিতে পারে, হয়তো একটা গাড়ি আর বাড়ির মালিক বানাই দিতে পারে। কিন্তু মানুষের তৈরি করা আইন দিয়া, নীতি দিয়া দুনিয়াতে সাময়িক অল্পের জন্য শান্তি পাওয়া যায়, পরকালের জন্য মোটেও শান্তি বয়ে আনবে না, ঠিক কিনা বলেন? পরকালে যদি আপনি শান্তি পেতে চান, মুক্তি পেতে চান, তাহলে তাওহীদবাদী হতে হবে, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হতে হবে, আমার আল্লাহকে বুঝতে হবে, জানতে হবে, এবং আল্লাহর আইনের সামনে, আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর বিধানের সামনে, আল্লাহর দেওয়া নীতির সামনে আপনি একজন মুসলমান হিসাবে আপনার মাথাকে নত করতে হবে। একদিকে মসজিদে ঢুকবেন, নামাজ পড়বেন, আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের কাছে আমাদেরকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি সে আল্লাহ যিনি সমস্ত আকাশ আর জমিনের একমাত্র মালিক। মালিক কাকে বলে? মালিক অর্থ কি? আমরা দেখবেন অনেকে, আপনারাও আছেন মনে হয়, চট্টগ্রাম শহরে বাড়ির মালিক আছেন, বা এই এলাকায়ও বাড়ির মালিক আছেন। তো আমার সামনে কেউ যদি বলে যে আমি অমুক বাড়ির মালিক, আমি যেন আমার বলতে ইচ্ছে করে, এবং আমার ঢাকার মসজিদে আমি বলি,
যে বাড়ির মালিক বলবেন না। মালিক যেই অর্থ, ওই অর্থের দাবিদার আমরা কেউ নয়। ওই বাড়ি, ওই জমির আমরা হচ্ছে কেয়ারটেকার। আমরা কি? আমরা কেয়ারটেকার। এই মালিক যদি হতাম তাহলে আমার জায়গাতে আমি থাকতাম, এই জায়গা থেকে আমি কখনো চলে যেতাম না, এখান থেকে বিদায় হতাম না। কিন্তু আমরা যারা মানুষ, আমাদেরকে কিন্তু বিদায় হতে হবে একদিন, ঠিক কিনা বলেন? বিদায় হতে হবে। আর দেখুন, আজকে আপনি যে বাড়ির মালিক, আপনি আজকে যে বাড়ির মালিক, এখানে ছিল একদিন হয়তো আপনার বাবা, বা আপনি মালিক, আপনি চলে যাবেন, আপনার সন্তান আসবে, আপনার সন্তান চলে যাবে, আরেকজন আসবে। তাহলে আমি যে কয়দিনের জন্য ছিলাম, আমি শুধু দেখাশোনা দায়িত্ব পালন করেছি। এই অর্থে আমি বলেছি যে যেন মালিক বলতে আমার বিবেকে বাধা দেয়। মালিক অর্থ কি? মালিক শব্দের এক অর্থ হচ্ছে বাদশাহী। এক অর্থ কি? বাদশাহী। মালিকের এক অর্থ হচ্ছে সার্বভৌমত্ব। মালিক শব্দের এক অর্থ হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা, সভরেন্টি। সর্বোচ্চ ক্ষমতার মালিক যিনি, তাকে বলা হয় মালিক। দেখুন, কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাকে মালিক শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন, বরকতপূর্ণ সেই মহান সত্তা যার হাতে রয়েছে গোটা রাজত্বের চাবিকাঠি। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি সব ক্ষমতার মালিক। সব ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ সব ক্ষমতার মালিক। কিন্তু আমরা অনেকে সেই কথা বিশ্বাস করতে চাই না, ঠিক কিনা বলেন? চেয়ার একটা যখন পাই, মনে করি বাপ দাদা চেয়ার এটা বানাইয়া দিছে, এইখান থেকে আমার আবার নাম হবে কেডা, এরকম অনেকে মনে করি আমরা। কিন্তু আল্লাহ বলছেন না, আকাশ আর জমিনের যে রাজত্বটা, এই রাজত্বের সব চাবি, নাট বল্টু যা কিছু আছে, সব কিছু আমি আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্যত্র বললেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহিল মাসীর। আকাশ আর জমিনের যিনি মালিক, যিনি সব কিছুর রাজত্ব যার হাতে, তিনি হচ্ছেন আল্লাহ। আর তিনি এমন আল্লাহ, তিনি এমন মালিক, ওই মালিকের কাছে আমাদের সবাইকে একদিন ফেরত যেতে হবে। ওয়া ইলাল্লাহিল মাসীর, তার কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। আমার ভাইরা, কোরআন শরীফের প্রায় জায়গায় আল্লাহ শব্দটি ব্যবহার করেছেন ফিরে যেতে হবে, ফিরে চলো। যেমন সূরা আল ফজরের শেষ আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। ইরজিই আমর সিগা, ফিরে চলো, প্রত্যাবর্তন করো। তার মানে আপনারা সবাই এখানে ঘর থেকে মাহফিলে এসেছেন। মাহফিল যখন শেষ হয়ে যাবে, আখিরি মুনাজাত যখন হয়ে যাবে, বাবা তার ছেলেকে বলবে বা ছেলে তার বাবাকে বলবে, বাবা মাহফিল তো শেষ, বাড়িতে ফিরে চলো, ঠিক কিনা বলেন? যখন বাজারে যান, বিয়ের অনুষ্ঠানে যান, আনন্দময় কোনো জায়গাতে যান, তখন সেখান থেকে আবার আপনাকে ঘরে ফিরে আসতে হয়। ঠিক আল্লাহ বলেছেন, ইরজিই, তুমি প্রত্যাবর্তন করো, তুমি ফিরে চলো, ইলা রাব্বিক, তোমার রবের কাছে। জোরগণ কার কাছে? রবের কাছে ফিরে চলো। তার মানে বোঝা যায় আমাদের আসল বাড়ি রবের কাছে। আসল বাড়ি কার কাছে? রবের কাছে। এই জন্য রব বলতেছেন, ফিরে চলো তোমার রবের কাছে। এখন বাজারে গেলেন, বাবা বা মা ছেলেকে টাকা দিল, বাবা এই লিস্ট অনুযায়ী বাজার করে আনবা। এখন ছেলে বাজারে গেল, বাজার থেকে সে বাড়িতে ফিরতে হবে। মা বাবা যে অর্ডার করেছেন, ওই অর্ডার অনুযায়ী বাজার করে ব্যাগ ভরে তাকে বাড়িতে আসতে হবে। যদি খালি হাতে ফিরে আসেন, তাহলে মা বাবা কি সন্তুষ্ট হবেন? সন্তুষ্ট হবেন না। আল্লাহ বলতেছেন, ইরজিই ইলা রাব্বিক, তোর রবের কাছে ফিরে আয়। কোন অবস্থায়? রাদিয়াতাম মারদিয়া, দুই অবস্থায় ফিরে আসো। দুই অবস্থা কোনটা? রাদিয়া মাদির সিগা, ওই অবস্থায় ফিরে আসো যে তুমি তোমার আল্লাহর দেওয়া যাবতীয় নাজ নেয়ামত পেয়ে তুমি সন্তুষ্ট। আল্লাহ আমাদেরকে যত নাজ নেয়ামত দিয়েছেন,
যত নিয়ামত দিয়েছেন ওই নিয়ামত গুলি গুনে তো শেষ করা যাবে না। আল্লাহর সমস্ত নিয়ামত পাই আমরা খুশি না বেজার? আমরা খুশি। আল্লাহর দেওয়া নিয়ামত পাই আমরা খুশি। এখন আল্লাহ বলতেছে রাদিয়াতান মারদিয়া, ভাবে মুফাআলাস সিগা, তুমি আল্লাহর নিয়ামত পাইয়া খুশি হইছো। তোমার জীবনে 60, 70, 80, 100, 150 যা হায়াত পেয়েছো, এই হায়াতের ভিতরে বালেগ হওয়ার পর থেকে যত কাজ করেছো, যত ব্যবসা করেছো, যত আন্দোলন করেছো, তোমার সমস্ত আন্দোলনে, তোমার সমস্ত বক্তৃতায়, তোমার সমস্ত কথায় আর কাজে আল্লাহ সন্তুষ্ট হয়েছে, ওই অবস্থায় তুমি আমার কাছে ফিরে আসো। কথা কি বুঝে আসে কিনা আমার ভাইয়েরা? সুতরাং আল্লাহর নিয়ামত পাইয়া খুশি হইয়া আল্লাহর কাছে ফিরে গেলে মুক্তি রাস্তা নাই। আল্লাহ আমার কাছে সন্তুষ্ট হয়েছেন কিনা ওইটা ভাববার চিন্তাই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই জন্য এখন আপনি চিন্তা করেন, আপনি কার দল করবেন, কোন রাজনীতি করবেন, ব্যবসা করতে গিয়া ঠকাইবেন নাকি মানুষকে ইনসাফ ভিত্তিক মাপ দিবেন, জমিন চাষ করতে গিয়া আইল ঠেলবেন নাকি ঠিকভাবে চাষ করবেন, আল্লাহর হুকুম মেনে চলবেন নাকি আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করবেন, কোরআনের বিরোধিতা করবেন, এটা আপনার ইচ্ছা। আপনাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কি নিয়ে ফিরে যাবেন আপনারটা আপনি চিন্তা করেন আমার ভাইয়েরা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সমস্ত রাজত্ব তো আল্লাহ। সমস্ত রাজত্ব কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তাওসিউ মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও নবী, দুনিয়ার মানুষের কাছে এই বিষয়টা আপনি পরিষ্কার করে বলে দেন, হে রাজাধিরাজ আল্লাহ, তুমি যাকে খুশি ওরে তুমি রাজত্ব দান করে থাকো, আবার যার থেকে ইচ্ছা রাজত্বটা তুমি কেড়ে নাও, যারে ইচ্ছা ওরে তুমি ইজ্জত দাও, ওকে তুমি সম্মান দাও, সম্মানের চেহারায় তুমি তাকে অধিষ্ঠিত করো। আবার যার প্রতি তুমি নারাজ হয়ে যাও, যে ব্যক্তি তোমার বিধানের, তোমার কোরআনের বিরোধিতা করে, তোমার দ্বীনের বিরোধিতা করে, আলেমদের বিরুদ্ধে মিথ্যাভাবে গ্রেফতারি পরোয়ানা করে, ওদেরকে তুমি তোমার গজব দিয়ে ওই আসন থেকে নামাইয়া দাও আমার ভাইয়েরা। সুতরাং ইজ্জত দেওয়ার মালিককে, আবার এইরকম ইজ্জতের চেয়ার থেকে 2টা থাপ্পড় দিয়ে নামিয়ে দেওয়ার মালিককে, ওই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওই আল্লাহকে বিশ্বাস করতে হবে আমার ভাইয়েরা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছে সমস্ত রাজত্বের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়া আর আকাশের মালিক নন। সূরা ফাতিহার ভিতরে প্রত্যেকদিন নামাজ পড়তে গিয়ে আমরা আল্লাহকে একটা ওয়াদা দেই, আল্লাহর প্রশংসা করতে গিয়ে আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন। কোন সুবহানাল্লাহ। ওই দিনের মালিক কোন দিন? আহা, যেই দিন আমাদের আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ রহমত ছাড়া একটা কদম দেওয়ার মতন ক্ষমতা আমাদের থাকবে না। সেদিন কোনো সাহায্যকারী থাকবে না, কোনো বন্ধু থাকবে না। মালিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা ইউতাব। ওই দিন জালিমদের কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না, যেই বন্ধু এসে নিজের জীবন বাজি রেখে আরেকজন বন্ধুকে বাঁচাবে। যেই দিনের ব্যাপারে কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ও নবী, তুমি দেখবে সেই দিন স্তন্যধাত্রীর সন্তানের কথা মা ভুলে গেল, গর্ভধারিণী মায়ের গর্ভটা যেন খসে খসে পড়ে,
মার ওইদিকে কোনো খেয়াল থাকবে না, কোনো নজর থাকবে না। প্রসব বেদনার যন্ত্রণায় আল্লাহর আরশ যেন কাঁপে। মা যখন সন্তান প্রসব করে, মার জীবন বাজি রেখে সন্তান প্রসব করে, কিন্তু ওই দিন মায়ের পেট থেকে সন্তান খসে খসে পড়বে, মায়ের কোনো খবর থাকবে না। মানুষগুলি কি হাসরের ময়দানে দেখবি, মানুষগুলি যেন মাতোয়ারা হয়ে গেল, পাগল হয়ে গেল। ওমা হুম বিসুকার, আসলে এরা একজন পাগল নয়, বরং ওই হাসরের ময়দানে আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে মানুষগুলি যেন সব পাগল হয়ে যাবে। আমার বন্ধুগণ, ওই হাসরের ময়দানে আজকে যে ধন আর সম্পদ দিয়ে আমরা বাহাদুরি করি, টাকার গরমে আমরা ছুটে চলি, টাকার গরমে আমরা মানুষকে মানুষ বলি না, অহংকার করি, দম্ভ করে চলি। টাকার গরমে আমরা ক্ষমতার বলে, সামান্যতম ক্ষমতার বলে বলিয়ান হয়ে কত মাকে কাঁদাই, কত মায়ের বুক খালি করে দেই। প্রতিদিন টেলিভিশন খুললে পরেই ব্রেকিং নিউজে দেখা যায় অমুক জায়গায় ঘর থেকে লাশ পাওয়া গেল বস্তা ভরা, হাত কাটা, পাও কাটা, লাশ গুম করে নেওয়া হয়েছে, নদীর ভিতর থেকে লাশ বের করা হয়েছে। এইরকম ভাবে ক্ষমতা পাওয়ার পর পিস্তল আর গ্রেনেডের আঘাতে কত মায়ের বুক খালি করে দাও, কত স্ত্রীর, কত বধূর বুক খালি করে দাও স্বামীকে নিয়ে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওই দিন তোর কোনো ক্ষমতা সেই দিন কাজে আসবে না। আল্লাহ পাক বলেন, ওই হাসরের ময়দানের মালিক আমি আল্লাহ পাক, যেদিন সব ক্ষমতার মালিক আমি আল্লাহ হব। আমি আল্লাহ পাক যারে ইচ্ছা ওরে আযাব দেব, আর যাকে ইচ্ছা দয়া করে আমি তার সেই দিন বাঁচাইয়া দিব। সুবহানাল্লাহ। তামাম হাসরের ময়দান শেষ হয়ে যাবে, তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ শেষ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আজরাইলকে প্রশ্ন করবেন, আজরাইল এখন আর কে বাকি আছে? হযরত আজরাইল বলবেন, আল্লাহ আমরা 8 জন ফেরেশতা আছি, এর মধ্যে 4 জন হলো আরশের খুঁটি বহনকারী, আর 4 জন হলাম জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর আজরাইল। আর তো তুমি আছো, আর কেউ না, সব শেষ। এবার আল্লাহ পাক বলবেন, আজরাইল আরশের খুঁটি বহনকারী 4 জন ফেরেশতার রূহ কবজ করে নিয়ে আস। হযরত আল্লাহু আকবার। ওদের রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, আর কে আছে? বলবে ইসরাফিল আর মিকাইল। যাও ইসরাফিলের রূহ কবজ করে নিয়ে আসো, মিকাইলের রূহ কবজ করে নিয়ে আসো। বাস, আর কে আছে? আজরাইল বলবেন, আল্লাহ তুমি আছো, আমি আছি, আর জিব্রাইল আছে। আল্লাহ পাক বলবেন, যাও এবার জিব্রাইলের পালা। জিব্রাইলকে বলা হয়েছে আল্লামাহু শাদীদুল কুওয়া, প্রচন্ড ক্ষমতার মালিক যে জিব্রাইল, তিনি বলেন আমি 2টা ঝাপটা দিতাম আর নবুয়তের রিসালাতের দরবারে হাজির হয়ে যেতাম। সে জিব্রাইলের রূহ কবজ হয়ে যাবে। আমার ভাইয়েরা, এবার আল্লাহ বলবেন, আজরাইল আর কে আছে? কয় আল্লাহ তুমি আছো, আর আমি আছি, আর কেউ নাই। এবার আল্লাহ পাক বলবেন, এবার তোমার পালা। আল্লাহ পাক কে হযরত আজরাইল বলবেন, আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত প্রাণী জগতের রূহ আমি কবজ করেছি, আমাকে মরতে হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার প্রাণ আছে ওরেই মরতে হবে, নিস্তার নাই, বাঁচার কোনো উপায় নাই। মৃত্যু সবাইকে গ্রেফতার করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন। কবি ফররুখ আহমেদের ভাষার অনুবাদ হলো, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও তথায় লাগিয়ে সিঁড়ি। মৌতের ভয়ে তুমি যেখানে যাবে, মৃত্যু তোমাকে সেখানে গ্রেফতার করবে, মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না। আমার ভাইয়েরা, হযরত আজরাইল বলবেন, রব্বুল আলামিন আমাকে মরতে হবে নাকি, আর আমার রূহ কে বা কবজ করবে? আল্লাহ পাক বলেন, তুমি তোমার রূহ নিজেই কবজ করবে। হযরত আজরাইল জান্নাত আর জাহান্নামের মাঝখানে পড়ে এত জোরে একটা চিৎকার মারবেন, চিৎকারের সাথে হযরতে আজরাইলের প্রাণ বায়ু বের হয়ে যাবে। এবার আসুন সেই কথায়, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ,
আকাশ আর জমিনের মালিক যিনি, এবার সেই হাসরের ময়দানে যখন আজরাইল শেষ হয়ে যাবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? কে প্রশ্ন করবেন? লিমানিল মুলকুল ইয়াউম, 24তম পারা সূরা আল মুলকের আয়াত। আল্লাহ বলবেন আজকের মুলকিয়াত কার, আজকের রাজত্ব কার, আজকের এই বিশাল জগতের একমাত্র মালিক কে? সালাসা মাররা, আল্লাহ 3 বার প্রশ্ন করবেন, কোনো জবাব নাই, নিথর নীরব থাকবে গোটা হাসরের ময়দান, গোটা জমিন, গোটা দুনিয়া নীরব নিস্তব্ধ হয়ে যাবে। আল্লাহর এই প্রশ্নের জবাব দেওয়ার মতন কেউ নাই। আমার ভাইয়েরা, যখন কোনো জবাব পাবেন না আল্লাহ পাক, এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে জবাব দিয়া দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের গোটা বিশ্ব জগৎ, এই হাসরের ময়দানের একমাত্র মালিক হচ্ছে আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ হবেন সবকিছুর মালিক। সুতরাং এই মালিক তিনি এমন একটা মালিক, দুনিয়ার আমরা যত মালিক আছি সব মালিক জবাব দিতে হবে কার কাছে? প্রকৃত মালিক আল্লাহর কাছে। আমার আল্লাহ কার কাছে জবাব দিবেন? আমার আল্লাহ কার কাছে জবাব দিতে বাধ্য না। দুনিয়ার সবকিছু কার মুখাপেক্ষী? আরো জোরে করে, কার মুখাপেক্ষী? আল্লাহর নাম নিতে কষ্ট হয়, বিরক্ত লাগে? দুনিয়ার সবকিছু মুখাপেক্ষী কার কাছে? আল্লাহর কাছে। আমার আল্লাহ কারো কাছে জবাবদিহিতার জন্য বাধ্য নন। আমার ভাইরা, আল্লাহর নাম নিতে হবে মোহাব্বতের সাথে, অন্তর থেকে আল্লাহর নাম নিবেন যাতে অন্তরটা ভরে যায়। অনেক সময় আমাদের কোন ভাইকে জিজ্ঞেস করে, ভাই কেমন আছেন, বোন কেমন আছেন? ও ভাই বোন যেমনই আছি, শরীরটা যাই আছে, মনটা ভালো নাই, বলে কিনা আমরা। তো ওই যে বেবি নাজদিন একটা গান গায়, মনটা ভালো নাই রে আমার, দিলটা ভালো নাই। কেন ভালো নাই? তার গানে বলে দেয়, প্রাণের বন্ধুর সাথে আমার দেখা সাক্ষাৎ নাই, এই জন্য ওর মন ভালো নাই। আর মুমিন মুসলমানের মন ভালো নাই কেন? মনটা ভালো নাই রে আমার, দিলটা ভালো নাই, আল কোরআনের সাথে মোদের সম্পর্ক যে নাই। ঠিক কিনা বলেন? কোরআনের সাথে সম্পর্ক নাই বলেই মনটা অশান্ত হয়ে যায়। অন্তরের ভিতরে আল্লাহর জিকির নাই বলেই আমাদের মনটা অশান্ত হয়ে যায়। আর অশান্ত মনটাকে শান্ত করার জন্য আল্লাহ প্রেসক্রিপশনের মধ্যে ওষুধ লিখে দিয়েছেন। সেটা কি? আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মন যদি শান্ত করতে চাও, মনটাকে যদি ভালো করতে চাও, তাহলে আল্লাহর জিকির করো। জিকির করবেন, অনেক রকম জিকির আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা নারী জাতির জামা ঢিলা ঢালা হবে যাতে শরীর তার কতটুকু বোঝা না যায়। আমরা পিতা দিয়া মাপতে মাপতে দেখলাম যে তোমার শরীরটার মধ্যে কত টাইট করে জিন্সের প্যান্ট পরেছো, ওইরকম তো আমারও পড়তে হবে। কথা ঠিক কিনা বলেন? কথা ছিল নারী জাতির চুল থাকবে লম্বা, নারীর শোভাই হলো চুল, সৌন্দর্য। কিন্তু আজকে অনেক জায়গায় দেখা যায় চুল কাইটা এমন অবস্থা করে, পিছন দিয়ে তাকাইলে এটাকে পুরুষ না মহিলা বোঝা যায় না। কথা ঠিক কিনা বলে? আমার ভাইরা, আজকে আমরা বেহায়া নির্লজ্জতার পরিমাপ করছি। আমাদেরকে কেউ মাপতে আসে না, আমরা উল্টা তাদেরকে মাপতে যাই। সুতরাং আমি বলতেছিলাম যে মুসলমান আজকে আমরা আমাদের সংস্কৃতি অঙ্গনে এমন ভাবে জড়িয়ে পড়েছি। আমাদের দেশে আজকে বিভিন্ন টিভি চ্যানেল, আমি যে বৈশাখী চ্যানেলে কথা বলি, আপনার কি যে বলে ডেস্টিনি কোম্পানি, এরা আপনারা দেখেছেন কয়েকদিন আগে আনছে সালমান খানকে, আনে নাই? সালমান খানকে এনেছে, কিছুদিন আগে এনেছে আপনার শাহরুখ খানকে। এদেরকে এনে আমার দেশের সংস্কৃতি অঙ্গনে অপসংস্কৃতির চর্চা করা হচ্ছে এবং এই দেশের যুবক যুবতীদের চরিত্রকে চরিতার্থ করা হচ্ছে। কথা ঠিক কিনা বলে? সুতরাং
অপসংস্কৃতি থেকে মানুষকে, মুসলমান যুবকদেরকে বেঁচে থাকতে হবে। আর বেঁচে থাকার জন্য এই কোরআনের কাছে আসার বিকল্প কোনো রাস্তা নাই। আমার ভাইরা, আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়াত্তাখিযু ওয়ালাদাও ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক। আমরা আল্লাহ তাওহীদ নিয়ে আলোচনা করতেছিলাম, ঠিক কিনা বলেন? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমির মালিক কে? আল্লাহ। তিনি কেমন আল্লাহ? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি রয়েছে আর রাত এবং দিনের মধ্যে যে ইখতিলাফ রয়েছে, এইগুলি হচ্ছে আল্লাহ পাকের অনেক নিদর্শন। আল্লাহর নিদর্শনগুলি নিয়ে চিন্তা করে একমাত্র যারা জ্ঞানী। যারা কি? যারা জ্ঞানী, যারা উলুল আলবাব। কি ভাই, মাহফিল শুনে শেষ আপনাদের? উঠা বসা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, আকাশ নিয়ে, জমিন নিয়ে চিন্তা ভাবনা করে, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে যারা উলুল আলবাব, যারা জ্ঞানী, জ্ঞানীগণ ছাড়া আমার আল্লাহ নিদর্শনগুলো নিয়ে কেউ চিন্তা করে না। আল্লাহ কি বুঝতে হলে বিবেক লাগবে, আল্লাহকে বুঝতে হলে সঠিক জ্ঞান চর্চা করতে হবে। কিন্তু আল্লাহ পাক আমাদের জ্ঞান দিয়েছেন, ওই জ্ঞানকে আমরা সঠিক কাজে ব্যবহার করি না। আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহর রহমত এবং আল্লাহর গজব, দুইটা দেখার পরেও কিন্তু আমরা আল্লাহকে চিনি না। কথা ঠিক কিনা বলেন? ভূমিকম্পন হলো, আপনারা জাপানের ভূমিকম্প দেখেছেন, 8.9 মাত্রা ছাড়িয়ে গেছে, অত বিশাল ভূমিকম্পন হয়ে গেল। তারপর আমার বাংলাদেশের সে উত্তর অঞ্চলে যেই টর্নেডো হয়ে গেল, এইসব টর্নেডো, এইগুলি দেখার পরেও আমরা এগুলিকে প্রাকৃতিক দুর্যোগ বলে এড়িয়ে যাই। কথা ঠিক কিনা বলেন? আমরা এগুলিকে বুঝি না, বুঝার চেষ্টা করি না, কারণ আমরা তো বুদ্ধিজীবী। আমরা কি? আমরা বুদ্ধিজীবী। নমরুদের রাজ পরিষদে, তার মন্ত্রী পরিষদে একটাও জ্ঞানী ছিল না, যতগুলি ছিল সব ছিল বুদ্ধিজীবী। আর বুদ্ধির মাত্রা এত বেশি ছিল, বুদ্ধির ঠেলায় মাথার চুলগুলি উঠে বাংলাদেশের বিশ্বকাপের ক্রিকেট খেলার মাঠ হয়ে গেছে। আমার দেশও মাঝে মাঝে টিভির পর্দার, পত্রিকার পর্দায় এইরকম কিছু বুদ্ধিজীবীর ছবি দেখা যায়। কথা ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, সুশীল সমাজ, কি সমাজ? সুশীল সমাজ নিজেদের দুর্শীলের মধ্যে আছে, ওর কোনো খবর নাই। সুশীল সমাজ আর বুদ্ধিজীবী, বুদ্ধির ঠেলা এত, বুদ্ধির ঠেলা দিয়ে বলে কি, যে বাংলাদেশের মধ্যে ইসলাম থাকতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? বাংলাদেশের মধ্যে আমার ভাইয়েরা, ইসলামের শত্রু কেউ নাই। ইসলামের কি নাই? ইসলামের কেউ শত্রু নাই। আমি শুধু আপনাদেরকে বুঝাচ্ছি, বলা হচ্ছে যে সংবিধান তো কোনো ধর্মীয় কিতাব নয়, সংবিধানের প্রথমে বিসমিল্লাহ থাকবে কেন? হাদিস শরীফের ভিতরে এসেছে বিসমিল্লাহ হচ্ছে জান্নাতের সার্টিফিকেট। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জায়গার মধ্যে বিসমিল্লাহ থাকবে না, বিশ্বনবী বলেছেন ওইটা হলো লেজ কাটা, ওই কাজের মধ্যে কোনো বরকত নাই। যেই দেশে প্রায় 100 মধ্যে 90% হচ্ছে মুসলমান, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র যে বাংলাদেশ, ওই বাংলাদেশের সংবিধানের মধ্যে, ওই মুসলিম রাষ্ট্রের সংবিধানে বিসমিল্লাহ থাকবে না তো কার নাম থাকবে? আমার ভাইয়েরা, আমি বিশ্বাস করি, আমি এখানে কারো আপনাদের সন্তান, কারো ভাইয়ের মতন, কারো নাতির মতন, আমি বিশ্বাস করি আপনি যেই দলে করেন না কেন, আমার মনে হয় যদি কোরআনের উপর, বিসমিল্লাহর উপর, আল্লাহর দ্বীনের উপর কোনো আঘাত আসে, যেই দলে আপনি করেন না কেন, আমার মনে হয় সেটা আপনি বরদাস্ত করবেন না। ঠিক কিনা বলেন? কারণ আমাদের শরীরে, আমাদের রক্তে আছে মুসলমানদের রক্ত। ঠিক কিনা বলেন? আমার শরীরের মধ্যে রক্ত আছে খাব্বাব আর খুবাইবি রক্ত।
আমার শরীরের মধ্যে আছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার রক্ত। সুতরাং আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, যত ষড়যন্ত্র করা হোক, যত ষড়যন্ত্র করা হোক, আল্লাহর কসম করে বলতে পারি বাংলার জমিন হচ্ছে আল্লাহর ওলির দেশ। কথা ঠিক কিনা বলেন? বীর চট্টলা হচ্ছে আল্লাহর ওলির দেশ। এই জমিন থেকে ইসলাম এবং ইসলামী আন্দোলনকে ধূলিসাৎ করা যাবে না। আমার ভাইয়েরা, বদর যুদ্ধ হয়েছে, ওহুদের যুদ্ধ হয়েছে, মুসলমান বীর সেনানী শহীদ হয়েছে, কারবালার প্রান্তের হোসাইন রক্ত দিয়েছে, তাই বলে কি ইসলামের সেই প্রদীপ, সেই বাতি কি নিভে গেছে? যতই একজন মুজাহিদের শরীর থেকে রক্ত ঝরবে, প্রত্যেক রক্তের ফোঁটা থেকে এক একজন দ্বীনের মুজাহিদ তৈরি হবে। বিপ্লব, বিপ্লব, আমাদের বিপ্লব। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুযায়ী যদি মুসলমান জীবন গড়তে পারে, দুনিয়াতেও শান্তি পাবে, পরকালেও মুক্তি পাবে। আল্লাহ আমাদের তৌফিক দেখ বলে আমিন। আমাদের ছেলেরা বা আমরা যখন পড়ালেখা করতে বসি বা নামাজের ভেতরে যখন আল্লাহর কাছে আমরা চাই, তখন কিন্তু বুদ্ধি চাই না, আমরা চাই জ্ঞান। কি চাই? রব্বি জিদনি ইলমা। ও আমাদের রব, আমাদেরকে জ্ঞান দাও, ওই জ্ঞান আমাদেরকে দাও যে জ্ঞান দিয়া তোমার চিনতে পারি। আমার ভাইরা, যারা বুদ্ধিজীবী, অধিকাংশ বুদ্ধিজীবী জাহান্নামে চলে যাবে। জিনদের মধ্যে বুদ্ধিজীবী আছে, মুসলমানদের মধ্যে বুদ্ধিজীবী আছে, এরা জাহান্নামে যাবে। কিরকম বুদ্ধিজীবী হলে জাহান্নামে যাবে কোরআন বলে দিচ্ছে, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলেন, অধিকাংশ জিন এবং মানুষের মধ্য থেকে আমি অনেককেই জাহান্নামের জন্য তৈরি করেছি। অনেক মানুষ, অনেক জিন জাহান্নামে চলে যাবে। এরা কারা? ওই বুদ্ধিজীবী। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ অন্তর দিয়েছি, এই অন্তর দিয়া সে আল্লাহকে গবেষণা করে না, আল্লাহকে অনুধাবন করে না, আল্লাহকে বুঝতে চায় না। কি সুন্দর কলব দিলাম, এই কলবের মধ্যে আল্লাহর জিকির জায়গা পায় না, আল্লাহর শুকরিয়া জায়গা পায় না। এই কলবের মধ্যে সার্বক্ষণিক চিন্তা চেতনা ঘুরে আল্লাহর বিরোধিতা করার জন্য। এইরকম বুদ্ধিজীবীর আত্মা যাদের আছে, এগুলি কোন জায়গায় যাবে? জাহান্নামে। কোন জায়গায়? ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আবার ওই সকল বুদ্ধিজীবী জাহান্নামে যাবে যাদেরকে আল্লাহ মহান নিয়ামত দিয়েছেন, দুইটা চোখ। কি দিয়েছেন? দুইটা চোখ দিয়েছেন। এত সুন্দর চোখ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কারো কারো চোখটা এত সুন্দর, দেখলে পরে শুকরিয়ায় আল্লাহর দরবারে মাথা নত হয়ে আসে। দুইটা চোখ দিয়ে দুনিয়ার কত কিছু দেখলাম, দুনিয়ার কত নোবেল, কত নাটক, কত মঞ্চ, কত উত্থান পতন দেখলাম, কিন্তু আল্লাহ পাক তোমার ঘরের সামনে এই যে স্টেজ সাজানো হলো গোলাপ ফুল দিয়া, এই গোলাপের পাপড়িগুলিকে এত মিষ্টি রং দিয়া কে সাজিয়েছেন? এই গোলাপের মধ্যে কে এত সুন্দর সুমিষ্ট সুগন্ধি ছড়িয়ে দিয়েছেন? যে আল্লাহ তাআলা এই সৌন্দর্য ছড়াইয়া দিলেন, আল্লাহর সৌন্দর্য দেখার পরেও আমার আল্লাহর দরবারে মাথা নত হয়ে আসে না। চোখ দিয়া কত কিছু দেখলা, কিন্তু আল্লাহ পাকের এই কোরআনের অক্ষরগুলি দেখার সৌভাগ্য যাদের হয় না, ওই সকল বুদ্ধিজীবীরা জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? ওয়ালাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা। ওই সকল বুদ্ধিজীবীরা জাহান্নামে যাবে যাদেরকে আল্লাহ পাক দুইটা কান দিয়েছেন। এই কান দিয়া ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যতই বলে ততই মজা লাগে, শুনতে ভালো লাগে।
এই কান দিয়া হিন্দি গান, ইংলিশ গান, মাইকেল জ্যাকসনের গান, যত গান আছে সব শুনতে ভালো লাগে, দুনিয়ার সব কিছু ভালো লাগে। কিন্তু মসজিদ থেকে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ শব্দটা ভেসে আসে, তখনই গায়ের মধ্যে আগুন ধরে যায়। যখন এই কানের মধ্যে তাফসীর মাহফিলের আওয়াজ ভেসে আসে, কোরআনের কথাগুলো যখন কান দিয়া ঢুকে, তখন এক শ্রেণীর বুদ্ধিজীবীর গায়ের মধ্যে আগুন ধরে যায়। কথা ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? আইন তৈরি করে কত জায়গায় আইন পাশ করে, দুর্ভাগ্য আমাদের বাংলার জমিনে কোরআনের তাফসীর মাহফিল উপরেও আইন জারি করে, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর কোরআন শোনার জন্য 144 দ্বারা জারি করো, আমার ভয় লাগে, আমি নগণ্য মানুষ, আমার চিন্তা লাগে, না জানি কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার রাস্তায় আল্লাহ তোমার বিরুদ্ধে 288 দ্বারা জারি করে দেন। সেদিন তোমার কোন বাবায় সেই কি যে বলে 288 দ্বারা উঠাইয়া তোমার কে জান্নাতে নিবে, সেই দিন কেউ তোমার উপকারে আসবে না। আসবে কিনা বলেন? আল মালু লা ইয়ানফাউ আল মালু ওয়াল বানুন। আল্লাহ পাক বলেন, সেদিন তোমার মাল এবং তোমার সন্তান সন্ততি কেউ তোমার কোনো উপকারে আসবে না। আমার ভাইরা, সুতরাং যে অন্তর দিলেন আল্লাহ, যে কান দিলেন আল্লাহ, যে চোখ দিলেন আল্লাহ, এইগুলি দিয়ে যখন আল্লাহকে আমরা বুঝতে পারি না, আল্লাহকে আমরা চিনতে পারি না, আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতন। শুধু তাই না, বালহুম আদাল, ওর চাইতে আরো নিকৃষ্ট বস্তু হচ্ছে এরা। জোরে বলে নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আর যারা জ্ঞানী, যারা জ্ঞানী তারা আকাশ, জমিন, রাত্র, দিন, ফুল, মূল, ফল সবকিছু দেখে এরা আল্লাহর দরবারে আল্লাহর জিকিরে বসে যায়, আল্লাহর ধ্যানে বসে যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবার জ্ঞানীদের কথা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, যারা জ্ঞানী এরা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কোন অবস্থায়? কথা শুনতেছেন তো আমার? যারা জ্ঞানী তারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে, এরা আল্লাহর জিকির করে বসা অবস্থায়, এরা আল্লাহর জিকির করে শোয়া অবস্থায়। সুবহানাল্লাহ। এরা আল্লাহর জিকির করে। এই যে দাঁড়ানো, বসা এবং শোয়া, কয় অবস্থার কথা বলেন আল্লাহ পাক? 3 অবস্থা। এই 3 অবস্থা ছাড়া অন্য কোন অবস্থায় আল্লাহ জিকির করা যায় না। আর পৃথিবীতে যত প্রাণী আছে, সমস্ত প্রাণী কিন্তু এট এ টাইম 3 অবস্থা আল্লাহ জিকির করতে পারে না। 3 অবস্থা আল্লাহ জিকির করতে পারে না। মানুষ কিন্তু 3 অবস্থা আল্লাহ জিকির করে। আমরা মানুষ, আমাদের আদি পিতার নাম কি? আদম। আদম লিখতে কয় অক্ষর? কয় অক্ষর? 3 অক্ষর। প্রথম অক্ষর কি? আলিফ। মাশাআল্লাহ, সরেয়া না, আলিফ। এটা তো আরবি নাম, ঠিক না? এটা আলিফ প্রথম অক্ষর, দ্বিতীয় অক্ষর, তৃতীয় অক্ষর মিম। আলিফ, দাল, মিম। আমি আমার চিন্তা চেতনা বের করেছি, এই 3টা অক্ষরের মধ্য দিয়েই আল্লাহ কিন্তু আমাদেরকে আল্লাহর অনুগত বান্দা হিসাবে স্বীকৃতি দিয়েছেন। আলিফ কোন অবস্থায় আছে? দাঁড়ানো অবস্থায়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা জ্ঞানী বান্দা, যারা আল্লাহ প্রেমিক, যারা আল্লাহর পরিচয় জানতে পেরেছে, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে? আল্লাহর জিকির করে। ওয়া কুউদান, এরপরে আসেন ডাল। এই যে আমি বসে আছি, আমার মাথা থেকে কলম দিয়ে যদি একটা আঁক দেওয়া হয় হাঁটু পর্যন্ত, ডালের মতো মনে হবে কিনা? তাহলে ডালটা হলো বসা। বসা অবস্থায় মানুষ আল্লাহ জিকির করে। এরপর হলো মিম। এইভাবে যখন মিম লেখা হয়, মনে হয় যেন আমার কাছে কোনো ব্যক্তি বালিশের মধ্যে মাথা রাইখা 2টা পা আর 2টা হাত লম্বা করে শুয়ে আছে, যেন মিম শুয়ে আছে। কথা ঠিক কিনা বলেন? তাহলে দাঁড়ানো অবস্থা, বসা অবস্থা, শোয়া অবস্থায়, 3 অবস্থায় বান্দা কার জিকির করে? আল্লাহর জিকির করে। আমার ভাইয়েরা, দাঁড়ানো অবস্থায় পৃথিবীর বৃক্ষরাজি গুলি দাঁড়িয়ে আছে,
কি সুন্দর বৃক্ষরাজি গুলির দিকে তাকালে আমার আল্লাহকে দেখা যায়। এবার বসে বসে কারা করে? আমাদের ঘরের মধ্যে আছে ঘর কোনো ব্যাং আছে না? ঘর কোনো ব্যাঙের পাও কয়টা? চারটা। ফেল করছেন 102 নাম্বার পেয়ে। ব্যাঙের পাও হলো দুইটা। কয়টা? ব্যাঙের পাও দুইটা, সামনে দুইটা হাত। সামনে দুইটা কি? হাত। আল্লাহর সৃষ্টি দেখবেন, একটু চিন্তাও করবেন যে আমার আল্লাহ কেমনে বানাইছে এটা রে। কারণ আমি তৌহিদের কথা বলতেছিলাম। আল্লাহকে চিনতে হলে আল্লাহর সৃষ্টির দিকে তাকাইতে হবে, ঠিক কিনা বলেন? ব্যাং সাহেব যখন বসে, দুইটা পাও বিছাইয়া, দুই রান ফালাইয়া, সামনের দুইটা হাত ঠেস দিয়া, আমার কাছে মনে হয় যে আমরা 2 রাকাত বা 4 রাকাত নামাজ আদায় করে এইভাবে হাঁটুর মধ্যে হাত দিয়ে যখন বসি, মনে হয় যেন ব্যাংটাও সেভাবে বসে বসে তাশাহুদ পাঠ করে। কথা ঠিক কিনা বলেন? ব্যাঙের গলার নিচে দিয়ে সারাক্ষণ নড়ে, ব্যাঙের নিচে দিয়ে সারাক্ষণ নড়ে, তার মানে ওই ব্যাংটা বসে বসে আমার আল্লাহ জিকির করে। আর সো অবস্থায় সাপ তার পেটের উপর ভর দিয়ে চলে আর আমার আল্লাহ জিকির করে। আমার ভাইরা, জ্ঞানী তো তারাই যারা সর্বাবস্থায় আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে ফিকির করে। এই আল্লাহ সম্পর্কে আসুন, তিনি কেমন? ওয়ালাম ইয়াত্তাখিযু ওয়ালাদান ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক। তিনি কোন সন্তান গ্রহণ করেননি। আল্লাহর কোনো পুত্র নাই, আছে নাকি? আল্লাহর কোনো ছেলে সন্তান নাই, মেয়ে সন্তানও। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, আর আল্লাহ রাজত্বের ভিতরে কোনো অংশীদারিত্ব নাই। কিন্তু আল্লাহ পাকের বিষয়টা কি? এই পৃথিবীর অনেক সম্প্রদায় অনেকভাবে আমার আল্লাহর সাথে শরীক, আমার আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেছেন। আমার আল্লাহ পাকের তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদের বিরোধিতা করেছেন। যেমন খ্রিস্টান যারা, তারা বলেছে আমার আল্লাহ সম্পর্কে তাদের ধারণা হলো ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। যারা খ্রিস্টান, যারা নাসারা, তারা বলে মাসীহ ইবনে মারইয়াম হলো আল্লাহর পুত্র। জোরে কর নাউযুবিল্লাহ। এখন ইহুদিরা চিন্তা করেছে খ্রিস্টানেরা যেহেতু আল্লাহর ছেলে বানিয়েছে ঈসাকে, আমরা বা বসে থাকবো কেন? আমরা তো একটা করতে হবে। এবার ইহুদিরা বক্তব্য দিল ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা বলেছে উযাইর হচ্ছে আল্লাহর ছেলে। জোরে কর নাউযুবিল্লাহ। কাফিররা বলে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসাতিন। তারা বলে, যারা কুফরি করেছে, যারা আল্লাহকে অস্বীকার করে, ওরা বলে আল্লাহ 3 জনের একজন। বলে নাউযুবিল্লাহ। ওরা কি বলে? আল্লাহ কয় জনের একজন? 3 জনের একজন। আমি কিন্তু একটা মূল আলোচনায় আসছি। তাওহীদ এবং শিরক, এই দুইটা বিষয় আমাদের ক্লিয়ার হতে হবে। কথা ঠিক কিনা বলেন? কষ্ট হবে না তো আপনাদের? বিরক্ত হবে না তো? আমি লালমনিরহাটে একাধারে 5.5 ঘন্টা আলোচনা করছি, আলহামদুলিল্লাহ। লোকেরা ছিল, মহিলা ছিল প্রায় 50 থেকে 60 হাজার, পুরুষ ছিল লক্ষাধিক। কুরআনুল কারীম যদি আমরা ধৈর্য সহকারে শুনি আর মনে মনে দোয়া করি যে আল্লাহ, এই লোকটা কোরআন থেকে হাদিস থেকে আমাদেরকে যা বলে ওরে এবং আমাদেরকে হেদায়েত দাও। জোরে করে আমিন। আমি কি বানানো কোনো কিচ্ছা কাহিনী বলতেছি? যা বলতেছি কোরআন দিয়া বলতেছি, শুনতে হবে আপনাদেরকে। আমার ভাইয়েরা, ইহুদিরা বলেছে উযাইর আল্লাহর ছেলে, খ্রিস্টানরা বলেছে মসিহ ঈসা হচ্ছে আল্লাহর ছেলে, আর সামগ্রিকভাবে কাফিররা বলে আল্লাহ 3 জনের একজন। 3 জন কারা? খ্রিস্টানরা বলে গড দ্য হোলি ফাদার, গড দ্য হোলি মাদার, গড দ্য হোলি গস্ট। আল্লাহর বউ আছে, আল্লাহর ছেলে আছে, আর আল্লাহ একটা পবিত্র আত্মা। বলে নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা এরা 3 খোদা বিশ্বাসী। আবার ইংরেজিতে আল্লাহরে কি বলে? কি বলে? গড। পৃথিবীর ডিকশনারি গুলিতে যদি আমরা দেখি গড মানে স্রষ্টা, তবে কোন তাওহীদবাদী ডিকশনারি গড দ্বারা স্রষ্টা অর্থাৎ আল্লাহকে বুঝাবে না। কারণ আল্লাহরে কি ইংরেজিতে লেখা যায় না? ALLAH, আল্লাহ। আপনি যদি গড বলেন তাহলে গডের কিন্তু স্ত্রীলিঙ্গ আছে, দ্বিবচন আছে, বহুবচন আছে, আছে কিনা? গড, গডস, গডেস, এটা দ্বিবচন বহুবচন আছে।
কিন্তু আমার আল্লাহ শব্দটি এমন, তার দ্বিবচনও নাই, তার বহু বচনও নাই। জোরে গান সুবহানাল্লাহ। আপনি যদি 10 কোটি বার গড বলেন, 10 কোটি বার যদি খোদা বলেন, আর যদি শুধুমাত্র একবার আল্লাহ বলেন, একবার আল্লাহ বলার সমমান 10 কোটি বার খোদা হবে না। জোরে গান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুতরাং মুসলমান মুসলমানদেরকে চর্চা করতে হবে। যখন আঘাত পাবেন, যখন মনে দুঃখ পাবেন, ও মাই গড না বলে বলবেন ও মাই আল্লাহ। একবার যখন আল্লাহ বলবেন, আপনার আমল নামার মধ্যে 50টা নেকি লেখা হয়ে যাবে। কিন্তু গড যদি আপনি 10,000 বার বলেন, একটা নেকি লেখা হবে না। সুতরাং আমার আল্লাহ রাব্বুল আলামিন তারা এইভাবে 3 খোদা মানে খ্রিস্টানেরা, যারা পারসিক, যারা অগ্নি পূজক, তারা মানে 2 খোদা। কয় খোদা? ওরা বিশ্বাস করে 2 খোদাকে। কয় এক খোদা আলো দেয়, আরেক খোদা অন্ধকার দেয়। এক খোদা ভালো দেয়, আরেক খোদা মন্দ করে। এক খোদা সুস্থ করে, আরেক খোদা অসুস্থ করে। এক খোদা বুখা নামা করে, আরেক খোদা রিজিক মিলিয়ে দেয়। নাউজুবিল্লাহ। আমি তাদেরকে প্রশ্ন করি যে তোমরা এরকম 2 খোদা বিশ্বাস করো কেন? ওদের জবাবটা জানো এরকম, 2 খোদা বিশ্বাস করে এই জন্য, 2 খোদার ভিতরে তো সব ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ। যে আল্লাহ রোগ দেয় ওই আল্লাহ ভালো করতে পারে না। যে আল্লাহ ক্ষুধা দেয় ওই আল্লাহ ভালো করতে পারে, ওই আল্লাহ রিজিক দিতে পারে না। যে আল্লাহ বৃষ্টি দেয় ওই আল্লাহ বৃষ্টি দূর করতে পারে না। এই জন্য আমরা 2 খোদা বিশ্বাসী। এখন আমি আপনাদেরকে বোঝাতে চাই, এই যে বিদ্যুৎ জ্বলতেছে, এই বিদ্যুৎ তৈরি করার জ্ঞান ক্ষমতা কে দিয়েছেন? আর জোরে কোন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কোরআন শরীফে বিদ্যুতের কথা মনে নাই? আছে কিনা কোন? ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম। বারকুন মানে কি? বিদ্যুৎ। বিদ্যুৎ গতি সম্পন্ন বিদ্যুৎ। এই বিদ্যুৎ তৈরি করার জ্ঞান আল্লাহ দিয়েছেন। এখন এই বিদ্যুৎটাকে উদাহরণ দেই। ঘরে আমাদের ফ্রিজ আছে, ফ্রিজ আছে না আপনাদের ঘরে? ফ্রিজ। এই ফ্রিজ যখন ব্যবহার করতে যায় বিদ্যুৎ দিয়া, আমরা ডিপ ফ্রিজে যদি 1 বোতল পানি রাখি, মুহূর্তের ভিতরে এটা বরফের চাকা হয়ে যায়। আবার যদি এই বিদ্যুৎ দিয়ে হিটার জ্বালাই, বরফের চাকাটা 5 মিনিটের ভিতরে এটা উত্তপ্ত হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? তাহলে এক বিদ্যুৎ যদি বরফের চাকা করতে পারে, আবার বরফের চাকারে গরম বানাইতে পারে, গরমরে বরফের চাকা বানাইতে পারে, তাহলে এই বিদ্যুৎ তৈরি করার জ্ঞান যে আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহর ভিতরে শুধু এরকম 2 ক্ষমতা না, ওই আল্লাহর ভিতরে যত ক্ষমতার দরকার সব ক্ষমতা সে আল্লাহর কাছে আছে না নাই? সুতরাং দ্বিত্ববাদের জমিন এটা নয়, তৃতীয়বাদের জমিনও এটা নয়। এবার আসেন বহুবাদের কথা। যারা হিন্দুইজম, হিন্দু ধর্মে বিশ্বাসী, আমার ওই সকল ভাইয়েরা প্রায় 3,333 কোটি দেবতার পূজা করে। আমি ইন্ডিয়াতে যখন যাই তখন তাদের বড় বড় মন্দিরগুলি মোটামুটি পরিদর্শন করি। আমার ভাইয়েরা, ওরা যতগুলি দেবতার পূজা করে, অর্চনা করে, পূজার আরবি হলো ইবাদত, ওগুলি যত ইবাদত করে, এদের প্রত্যেকটার স্ত্রীলিঙ্গ আছে। যেমন ঈশ্বর ঈশ্বরী, পরমেশ্বর পরমেশ্বরী, ব্রহ্মা সাবিত্রী, কামদেব কামদেবী, নারায়ণ নারায়ণী, শিব দুর্গা, জোরে কোন আছে না নাই? প্রত্যেকটার স্ত্রীলিঙ্গ আছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো স্ত্রীলিঙ্গ নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি একজন। তারা এক একজনে এক এক কথা বলেছে। কেউ বলেছে ঈসাকে, কেউ বলেছে উযাইরকে আল্লাহর ছেলে। এবার আমরা ইসলামকে প্রশ্ন করব, কোরআনকে প্রশ্ন করব। ও কোরআনে আপনি বলে দেন আল্লাহর পরিচয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে তার পরিচয় দিলেন। বিশ্ব নবীর কাছে মক্কার কাফিরগুলি এসে প্রশ্ন করেছে, মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে আল্লাহর ইবাদত করার জন্য, যে আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, যে আল্লাহর হুকুম মানার জন্য আমাদেরকে দাওয়াত দাও, ওই আল্লাহর পরিচয় দাও। ওই আল্লাহর বাড়ি কোথায়, ঘর কোথায়, ওই আল্লাহর ছেলে মেয়ে কয়জন, একটু পরিচয় দিয়ে দাও। এবার আল্লাহ নবী সিজদায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, আমার নবীকে বলতে বলো, আমি আল্লাহর পরিচয় বিশ্ববাসীর সামনে তুলে ধরতে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পারেন কিনা? সবাই পারেন কিনা? পড়লে গুনাহ হবে কিনা?
কি হবে? প্রতি অক্ষরে কয় নাকি? সবাই পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াজ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আকাশ আর জমিনে আমার আল্লাহর সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। জোরে কর সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহর পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পরিচয় আরো দিচ্ছেন। আল্লাহর আগে কে, আল্লাহর পরে কে? বহু নাস্তিক এইরকম বিভিন্ন প্রশ্ন করে বসে, কথা ঠিক কিনা বলেন? এবং আমরা আল্লাহকে বলবো, আল্লাহ তোমার আগে কে ছিল, তোমার পরে কে? আমরা যেই রকম ঘুমাই তুমি এরকম ঘুমটুম যাও নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবাব দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি অব্যয়, তিনি অক্ষয়, তিনি চির অম্লানো, তার নাম আল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছেন আল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো তন্দ্রাও নাই, তাকে কোনো নিদ্রাও স্পর্শ করে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পরিচয়টা কি সুন্দর করে তুলে ধরেছেন সূরা হাশরের শেষ 3 আয়াতের ভিতরে। প্রত্যেকদিন ফজর নামাজের পরে সূরা হাশরের 3 আয়াত আপনারা তেলাওয়াত করেন, নিয়মিত করবেন যাতে বাদ না যায়। বিশ্বনবী বলেছেন, যারা ফজর নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে, ওই বান্দার জন্য আল্লাহ পাক সারা দিন যেন ওই বান্দাকে পাহারা দেয়। এই জন্য এক একজন বান্দার পিছনে আল্লাহ পাক 70,000 ফেরেশতা নিয়োজিত করে দেন। আল্লাহুল খালিকুল বারিজুল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। তিনি সে আল্লাহ, যিনি সৃষ্টিকারী, যিনি উদ্ভাবক আর যিনি রূপদাতা। আমার আপনার যত সুন্দর শরীর দেখেন, কি সুন্দর নাক, কি সুন্দর 2টা চোখ, চোখের উপর আল্লাহ কি সুন্দর ভ্রু দিলেন। এই ভ্রু যদি না দিতেন চেহারা সৌন্দর্য বাড়ত না, কথা ঠিক কিনা বলেন? চোখের পাতার মধ্যে আল্লাহ চিকন চিকন চুলগুলো দিয়েছেন। ইমাম গাজ্জালি তার সৃষ্টির দর্শন কিতাবের ভিতরে লেখেন, চোখের পাতার মধ্যে চিকন চিকন চুলগুলি দেওয়ার কারণ হলো এইটা দিয়ে আল্লাহ পাক দূরবীন যন্ত্রের কাজ করিয়ে দেন। দূরবীন যন্ত্র যেমন দূরের জিনিসকে কাছে দেখায়, চোখের পাতার মধ্যে চিকন চিকন চুলগুলি দিয়ে আল্লাহ পাক মানুষকে দূরের জিনিসটাকে কাছে দেখাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর হাত দিলেন, পাও দিলেন। আল্লাহ বলে, বান্দারে এত সুন্দর করে আমি তোমার সাজিয়ে দিয়েছি, তোমার কাছে আমি কোনো একটা হাতের দাম চাই না। একটা আঙ্গুল যদি পড়ে যায়, তামাম দুনিয়া খরচ করলে কোন একটা আঙ্গুল জোড়া লাগান যাবে কিনা বলেন? আমার ভাইয়েরা, একটা চোখ যদি চলে যায়, পাথরের চোখ বসাতে পারবেন, কিন্তু আমার আল্লাহর দেওয়া নিয়ামত এই চোখ আর খুঁজে পাওয়া যাবে না। যার চোখ নাই ও বুঝে জীবনে কত বড় নিয়ামত হারিয়েছে। চোখ দিলেন বলেই তো দরদি মা, দুঃখিনী মা, গর্ভধারিণী মায়ের চেহারাটা দেখতে পারি। আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি তার জনম দুঃখিনী মায়ের চেহারার দিকে নেক নজরে একবার তাকাবে, আল্লাহ পাক তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেন। আমার ভাইয়েরা, চোখ যদি না থাকতো আল্লাহর সুন্দর এই পৃথিবীকে দেখতে পেতাম না। আল্লাহ পাক বলে, বান্দারে তোমারে এত সুন্দর করে সাজিয়েছি, যে আল্লাহ লাহুল আসমাউল হুসনা, ওই আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম। কি সুন্দর নাম আমার আল্লাহর! রহমান, রহিম, করিম, জব্বার, খালিক, মুসাব্বির। জোরে বলেন সুবহানাল্লাহ। মুনাজাতের মধ্যে ওই আল্লাহকে ডাকবেন, নাম ধরে ধরে ডাকবেন। আর আল্লাহ পাক বলে, বান্দা, যে আল্লাহ তোমার এত সুন্দর দেহ দিল, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আল্লাহর কৃতজ্ঞতা পেশ করো, তাসবিহ পেশ করো। আকাশ
আকাশের জমিনে যা কিছু আছে সবাই তাসবিহ গুণকীর্তন করে আমার আল্লাহর। কার? ওই যে কোকিল পাখি যখন কুহু কুহু করে ডাকে, তার মধুর কণ্ঠে যখন গান গায়, কবি নজরুল কোকিল পাখিকে লক্ষ্য করে তিনি গান লিখলেন, ওরে কোকিলকে তোরে দিল এ সুর, কোথা পেলি পাপিয়ায় কণ্ঠ মধুর, ওরে কোকিলকে তোরে দিল এ সুর, কোথা পেলি পাপিয়ায় কণ্ঠ মধুর, কহে কোকিল পাপিয়া আল্লাহ গাফুর, কহে কোকিল পাপিয়া আল্লাহ গাফুর, তারে নামে ঝোপি পিয়ু পিয়ু আল্লাহু 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 সুবহানাল্লাহ। কোকিল ডাকি, ময়না ডাকি, পৃথিবীর সব জানোয়ারগুলি, সব জীবজন্তুগুলি আমার আল্লাহ তাসবিহ করে, কিন্তু আমরা মানুষ এত বেহুশ, আল্লাহর দেওয়া এত সুন্দর রূপ আকৃতি পাওয়ার পরেও আমার আল্লাহর দরবারে মাথাকে নত করি না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল্লাহ, যিনি আকার আকৃতি দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, আমি তোদেরকে বানিয়েছি, প্রত্যেক সৃষ্টিকে সৃষ্টি করেছি এবং তাদের পরিমাপ দিয়ে দিয়েছি। বিপদে যখন পড়বো, বিপদ থেকে বাঁচার জন্য সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সাহায্য চাইবো। সন্তান দরকার, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আমরা তো একটু ভুল করি, রোগ বিমারে পড়ি, বিপদে পড়ি, ছেলে সন্তান হয় না, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর সাথে শরীক শুরু করে দেই। দেখেন শিরক কোন কোন পর্যায়ে আমরা শিরক করি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই শিরকের ব্যাপারে বলছেন, যারা শিরক করে, ওমিন আনওয়াইশ শিরক তলাবুল হাওয়াইজ মিনাল মাউত ওয়াল ইসতিআনাত বিহিম ওয়া তাওয়াজ্জুহু ইলাইহিম। শিরকের মধ্যে অনেক প্রকার আছে, তার মধ্যে আমরা আমাদের অনেক হাজাত, আমাদের অনেক প্রয়োজন মিটাবার জন্য আমরা কারো কারো মুখাপেক্ষী হয়ে পড়ি। কথা ঠিক কিনা বলেন? বিশেষ করে আমাদের দেশে হিন্দুরা পূজা করে বিভিন্ন মূর্তির, হিন্দুরা পূজা করে বিভিন্ন মূর্তির, আর খ্রিস্টানরা পূজা করে সূর্যের বা চন্দ্রের। মুসলমান নামধারী আমরা ইমানদাররা পূজা করি বিভিন্ন পীর সাহেবের। কথা ঠিক কিনা বলেন? আবার সব পীর সাহেব নয়, হক্কানি ওলিদের দ্বারা বাংলাদেশ সবুজ ভূখণ্ড হক্কানি ওলিদের পদচারণা সিক্ত হয়েছে, যেরকম আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বাংলার জমিনের মধ্যে ভণ্ড পীরের আস্তানা জায়গায় জায়গায় গড়ে উঠেছে। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ইমাম ইবনে তাইমিয়া বলছেন যে মৃত ব্যক্তির কাছে ফাইনাল মাইয়াতা কাদিন কাতা আমালু, যে ব্যক্তি মরে যায় তার সমস্ত আমলগুলো কি হয়ে যায়? বিচ্ছিন্ন হয়ে যায়। সুতরাং মরা ব্যক্তির কাছে আমরা যখন কোনো বিষয়ে হাত পাতি, এটা হচ্ছে শিরক। এটা কি? এটা হচ্ছে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, মরা মানুষের কাছে, কোন কবরের কাছে যখন যাইয়া তোমরা হাত পাতো, যখন তাদের পূজা করো, যখন তাদের কাছে তোমরা কোনো কিছু চাও, তখন আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইস্তাতিউনা নাসরাহুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। তোমরা এদের কাছে যখন হাত পাতো, এরা নিজেদের কোনো কল্যাণ করতে পারে না, কোনো অকল্যাণও করতে পারে না, এরা তোমাদের কোনো উপকার করতে পারে না, তোমাদের কোনো অপকার করতে পারে না। যেই ব্যক্তি মরে গেল কবরে, ওই ব্যক্তির কাছে আমরা যাই কি করি? আমরা হাত পাতি, আমরা ছেলে চাই, আমরা মেয়ে চাই, আমরা ধনী হতে চাই, আমরা রোগ মুক্তি চাই। কেউ কি আমাদেরকে ওই রোগ মুক্তি দিতে পারে? যেরকম পারেন আমাদেরকে আমাদের রোগ বিমার কি ভালো করতে পারবে? পারবে না। সুতরাং আমার ভাইয়েরা, আপনার যা দরকার চাইবেন কার কাছে? চাইবেন কেমনে? সেই পন্থাও আল্লাহ শিখাই দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। বিপদে পড়েছ, মুসিবতে পড়েছ, রোগ বিমারে পড়েছ, তুমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে আর ধৈর্যের সাথে আল্লাহকে মনের কথাগুলি বলো। আমার ভাইয়েরা,
সুতরাং আমরা অনেকেই এইভাবে বিভিন্ন কবর পূজার মাধ্যমে আমরা শিরক করি। আবার শিরকগুলি কেমনে করি খুব ভালো করে শুনেন। আমরা অনেকেই শিরক করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা আদওয়া, অশুভ লক্ষণ বলতে কিছুই নাই। আমরা মনে করি কি, কেউ যখন ঢাকা রওনা করলো বা কেউ চিটাগাং রওনা করলো, তো দেখবেন সকালবেলা একজন মহিলা খালি কলস নিয়ে যাচ্ছে, তো পিছন দিক থেকে বলে কি, এই আমার ছেলেটা পরীক্ষা দিতে যাচ্ছে, আমার ছেলেটা চাকরি দিতে যাচ্ছে, আর তুমি খালি কলসি নিয়ে যাচ্ছ, এটা অশুভ। রাসূলুল্লাহ বলেন, লা আদওয়া, এইরকম অশুভ বলতে কিছু নাই। যারা এইরকম অশুভ বলে কিছু মনে করে, তারা যেন আল্লাহর সাথে শরীক করেছে, তারা যেন আল্লাহর সাথে শরীক করেছে। ওয়ালা, এরপরে আল্লাহ নবী বলছে, ওয়ালা তিয়ারা, অলক্ষণ, অলক্ষণ বলতে কিছুই নাই। ওয়ালা হামা, পেশা এবং নিশাচর প্রাণী যখন রাতের বেলা ডাক দেয়, তখন মানুষ এইগুলিকে অশুভ মনে করে। রাসূলুল্লাহ বলেছেন এইরকম বলতে কিছুই নাই। এরপর আরেকটা যে ছোঁয়াচে রোগ, কয় অমুক এলাকায় অমুকের কলেরা হয়েছে, অমুকের বসন্ত হয়েছে, ওইখানে যাইও না, ছোঁয়াচে রোগ ধরবে। আল্লাহ নবী বলেছেন এইগুলি মনে করা, এইরকম বিশ্বাস করা, এগুলো হচ্ছে শিরক। এগুলি করা যাবে না। কারণ যাবতীয় কল্যাণ এবং অকল্যাণ দেওয়ার মালিক কে? জনগণ কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এইগুলিকে কল্যাণ অকল্যাণের মালিক করা যাবে না। এরপরে এবার মুসলমানদের চরিত্র দেখেন। আমরা অনেকেই জ্যোতিষীর কাছে যাই, যাই কিনা? আমার কথাগুলি শুনতেছেন আপনারা? আমরা অনেকে জ্যোতিষীর কাছে যাই। জ্যোতিষীর কাছে কি আমরা হাত দেখাই, দেখাই কিনা? আমার মঙ্গল অমঙ্গল, ভালো মন্দ একটু বলে দাও। অথবা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দেখবেন টিয়ে পাখি আছে, টিয়ে পাখি কিছু খাম ঠোঁট দিয়ে উঠায়, আর এটার ভিতরে আগেই লেখা থাকে ওই ব্যক্তি বিয়ে কয়টা করবে, চাকরি কয়টা হবে, আমেরিকায় কখন যাবে। আমি একদিন গুলশান এক ব্যাটারে ধরলাম, এই মিয়া, তুমি যদি মানুষের ভাগ্য সম্পর্কেই বলতে পারো, তাহলে তুমি এই জায়গায় বসে আছো কেন? তোমার ভাগ্যে এই জায়গায় আইসা টিয়া পাখি দিয়ে মানুষের ভাগ্য গণনা করবে, এটা কি তুমি জানতা? আমার ভাইয়েরা, সুতরাং এই সমস্ত জ্যোতিষীর কাছে যারা যায়, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, মান আতা আররাফান ফাআসআলাহু আন শাইইন লাম ইউকবাল লাহু সালাতান 40 লাইলা। রাসূলুল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যদি কোন জ্যোতিষীর কাছে যায়, তাহলে 40 দিনের নামাজ তার আল্লাহর দরবারে কবুল হবে না। মনে থাকবে কিনা? কোন জ্যোতিষীর কাছে যদি ভাগ্য বা হাত গণনা করতে যান, তাহলে এইভাবে 40 দিনের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে আমরা বিভিন্ন কবরে শায়িত ব্যক্তির কাছে আমরা যাই, আমরা এদের কাছে আমরা হাত পাতি। আল্লাহ পাক বলছেন, আল্লাহর হাবিব বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার। যেই ব্যক্তি মরা মানুষের কাছে হাত পাতে, ওদের কাছে কিছু চায়, আর এই অবস্থা যদি ওই লোকটা মারা যায়, তাহলেই ওই লোকটা নিশ্চিত আল্লাহ জাহান্নামে চলে যাবে। আমার ভাইয়েরা, সুতরাং এই শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এরপরে আবার আমাদের সমাজে একটা দলাদলি আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন। একদল বলে জানেন, আরেক দল বলে জানে না। দলাদলি আছে না নাই? আছে না নাই? আপনারা বলেন তো, গায়েবের মালিক কে? আরো জোরে বলতে হবে, গায়েবের মালিক কে? যা পঞ্চেন্দ্রিয় অনুধাবন করে না, যা সম্পর্কে জানা হয় না, এটা হচ্ছে গায়েব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া। গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। হযরত আয়েশা বলেন, মান হাদ্দাসাকা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু ফাকাদ কাযিবা ওয়া মান হাদ্দাসাকা আন্নাহু ইয়ালামুল গায়বা ফাকাদ কাযিবা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রাত্রিতে আল্লাহকে দেখেছেন, যেই ব্যক্তি এই কথা বলবে সেই যেন মিথ্যা বলেছে। আর যেই ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে, ও যেন মিথ্যা কথা বলেছে। কারণ দুনিয়ার কোন চর্মচক্ষু আমার আল্লাহকে দেখা সম্ভব নয়। যেরকম সুবহানাল্লাহ। আর গায়েবের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই গায়েবের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নন। আল্লাহ নবীকে যা জানিয়ে দিয়েছেন তা তো আর গায়েব থাকে না। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এবার আসেন কবর পূজা। যারা কবরের মধ্যে গিয়া
যারা কবরের মধ্যে গিয়া নামাজ পড়ে, যারা কবরের মধ্যে গিয়া গরু দিয়া সিন্নি করে আনন্দ উৎসব করে, তাদের ব্যাপারে আবু দাউদ শরীফের 2য় খণ্ড 260 নাম্বার হাদিসের মধ্যে এলো, আল্লাহ নবী বলেছেন, লা তাজলিসু আলাল কুবুরি ওয়ালা তুসাল্লু ইলাইহা, তোমরা কবরের উপর বসো না এবং কবরের মধ্যে নামাজ আদায় করো না। তার মানে কবরকে লক্ষ্য করে সিজদা করো না। আরেক হাদিসে এলো, লা তাজআলু বুয়ুতান কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলিকে কবর বানিও না। ঘরের মধ্যে নফল নামাজ পড়বেন, সুন্নত নামাজ পড়বেন, আর ফরজ নামাজ জামাতের সঙ্গে মসজিদে আদায় করবেন। মনে থাকবে কিনা? আপনার ঘরে সুন্নত গুলি পড়বেন, নফল গুলি পড়বেন, এই জন্য আপনার ছেলে মেয়েরা দেখবে, ওরাও নামাজের প্রশিক্ষণ আপনার থেকে পেয়ে যাবে। এরপর নবীজি বলছেন, ওয়ালা তাজআলু কবরি ঈদান, তোমরা আমার কবরকে উৎসবে পরিণত করো না। আমরা কবরকে যেভাবে উৎসবে পরিণত করি, লাল নীল বাতি জ্বালাইয়া গরু জবাই করে আনন্দ উৎসব করি, রাসূল বলছেন না, কবরকে এইরকম উৎসবের জায়গা বানানো যাবে না। আমার ভাইরা, সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, নামাজ রোজা যা কিছু করি, যদি এইগুলি সহি না হয়, যদি এইগুলি শিরক যুক্ত হয়ে যায়, এই নামাজ রোজা দ্বারা কিয়ামতের দিন জান্নাত পাবার কোনো আশা করা যাবে না। এই জন্য যদি জান্নাত পেতে হয় কি করতে হবে? আমরা সবাই আমার আল্লাহর দিদার পেতে চাই। কার দিদার পেতে চাই? আল্লাহর দিদার পেতে চাই। আল্লাহ পাক বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি তার রবের মোলাকাত চায়, রবের সাথে দিদার করতে চায়, সেই যেন ভালো আমল করে আর যাতে সে শিরক মুক্ত ইবাদত করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শিরক মুক্ত ইবাদতে পারে আমাদেরকে আল্লাহ জান্নাত দিতে। আজকে আমাদের দেশে অনেক বিভিন্ন মাজার গড়ে উঠেছে, যেখানে মানুষের ঈমান আমলকে নষ্ট করে দিচ্ছে। আমি আপনাদেরকে বলবো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর সামনে সিজদা হবে। যদি নিয়ত করতে চান, নিয়ত করবেন, আল্লাহ আমি অমুক বিধবা মহিলাকে সাহায্য করব, অমুক এতিম ছেলেকে আমি এক সেট কিতাব কিনে দিব, আল্লাহ অমুক মাদ্রাসা অমুক মসজিদ আমি দান করব। কোনো মাজারে গরু সিন্নি এইগুলো নিয়ত করবে না, কারণ আপনি যখন মাজারে দিচ্ছেন, এগুলো খাবে কে? এগুলো কে খায়? ওইগুলি না করে আপনি যদি মসজিদে 100 ইট কিনে দেন, 1 বছর সিমেন্ট কিনে দেন, কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে আপনার কবরে যেতে থাকবে। মনে থাকবে কিনা? সুতরাং আমরা ভুল না বুঝে আমরা শিরক মুক্ত ইবাদত জীবন গঠন করে আল্লাহ তৌফিক দেখ। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, মা বাবার খেদমত করবেন। কার খেদমত করবেন? মা বাবার খেদমত করবেন। মা বাবা হচ্ছে বড় নিয়ামত। আপনি পীরের দরবারে যাই দেন, যা কিছু করেন, এগুলো কবুল হইতে পারে, না হইতে পারে, কিন্তু মা বাবার দরবারে যদি আপনি 100 গ্রাম আঙ্গুর নিয়ে যান, আঙ্গুরটারে ধুইয়া মার মুখে তুলে দেন, মার চোখের পানি ঝরবে আর দোয়া করবে, আল্লাহ আমার ছেলেকে তুমি বাইজিদ বুস্তাবি বানাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই মায়ের অধিকার দিয়েছে ইসলাম। যখন কে দিয়েছে? ইসলাম দিয়েছে। আজকে আমার দেশে নারী নীতি নিয়ে মোটামুটি ভাবে একটা ঝগড়ায় লিপ্ত হয়ে পড়েছে দেশের আলেম ওলামা এবং সরকার। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই মাইক যিনি তৈরি করেছেন বা এই মাইক যিনি পরিচালনা করেন, এই মাইক সম্পর্কে মাইকম্যান ভালো জানবেন নাকি আমি ভালো জানবো? মাইকম্যান ভালো জানবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নারী সৃষ্টি করেছেন। নারী 4 ভাগে বিভক্ত। 1 ভাগ হচ্ছে মা, 1 ভাগ হচ্ছে কন্যা, 1 ভাগ হচ্ছে বোন, 1 ভাগ হচ্ছে স্ত্রী। কথা ঠিক কিনা বলেন? বোনের অধিকার, স্ত্রীর অধিকার, মায়ের অধিকার, এরপরে আপনার বোনের অধিকার। কার অধিকার কার কাছে কতটুকু, এই ব্যাপারে আমার আল্লাহ বেশি ভালো জানবেন না আমরা বেশি ভালো জানবো? আমার আল্লাহ বেশি ভালো জানেন। সুতরাং মেয়ের বিয়ে হবার পরে বাপের বাড়ি দিয়ে কতটুকু পাবে, ভাইয়ের কাছে কতটুকু পাবে, স্ত্রী স্বামীর কাছে কতটুকু পাবে, সমস্ত নীতি নির্ধারণী এই কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন নাকি দেন নাই? দিয়েছেন। আজকে আমাদের সমাজে বা আমাদের গভর্নমেন্ট আজকে এমন একটা বিষয় বিতর্কে জড়িয়ে পড়েছে যে নারী নীতি সম্পর্কে আমেরিকা, ভারত, জাপান, লন্ডন কেউ নারী নীতি নিয়ে মাথা ব্যথা করে না, এবং এই নিয়ে কেউ কোনো নীতি, কোনো আইনি ভাবে কোনো কিছু করে নাই। আমার বাংলাদেশ তোলপাড় শুরু করেছে। আমার ভাইরা, আজকে কোরআন শরীফের ভিতরে
আমার নারীদেরকে, মা বোনদেরকে যে অধিকার দেওয়া হয়েছে, এই অধিকারগুলো যদি মা বোনদেরকে আমরা ঠিকভাবে বুঝাতে পারতাম, কোরআনে দেওয়া অধিকার পেলে আমার দেশের মা বোনেরা সামগ্রিকভাবে সবাই শান্তিতে তাদের ইজ্জত আবরু নিয়ে বেঁচে থাকতে পারতেন। কথা ঠিক কিনা বলেন? আজকে কোরআন এবং হাদিসের আমার ভাইয়েরা কোরআন হাদিসের নীতিগুলি এবং আল্লাহ দেওয়া অধিকারগুলি জানার থেকে আমার দেশের বোনদেরকে সিলেবাসের মাধ্যমে মাহরুম রাখা হয়েছে। আমার দেশের ইসলাম শিক্ষাকে আজকে পিছিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আমার বোনেরা আল্লাহকে অধিকার দিয়েছে, ওই অধিকার জানতে না পেরে আজকে এক শ্রেণীর বুদ্ধিজীবীর কথায় তারা আজকে লাফালাফি করতেছে। কথা ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের সাথে সরকারে কোনো সংঘর্ষ নাই, আমরা সংঘর্ষ করতে চাই না। তবে কোরআনের বিরুদ্ধে যদি কোনো আইন রচনা করা হয়, কোনো নীতি নির্ধারণ করা হয়, এই দেশের মুসলমান আর আলেম ওলামা সেটা বরদাস্ত করবে না। ঠিক কিনা বলেন? কোরআন থাকবে, কোরআন আছে, ইসলাম থাকবে, ইসলাম আছে, মুসলমান আছে, মুসলমান থাকবে, আলেম ওলামা দ্বীনি প্রতিষ্ঠান বাংলাদেশের জমিনে থাকবে। যতই মামুর বাড়ির ভয় দেখাও আর যতই কুফরি মতবাদ দিয়া, ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়া জমিন থেকে ইসলামকে বিতাড়িত করতে চাও, যদি এইরকম দুঃসাহস করো, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তোমাদেরকে দূরীভূত করে দিবেন। ঠিক কিনা বলেন? সুতরাং আসুন আমরা তৌহিদবাদী হই, আমরা শিরক মুক্ত ইবাদত গুজারি হয়ে যাই, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমার আল্লাহর সামনে মাথা নত করে দেই, মা বাবার খেদমত আমরা করি, মুরব্বীদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি এবং কোরআন শিক্ষা অর্জন করি। যত বেশি কোরআন শিখতে পারবো তত বেশি আমাদের ইলমের দরজা খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন। আমরা বলি আমিন। আমাদেরকে তৌহিদবাদী মুসলমান হিসাবে আল্লাহ পাক কবুল করুন। আমরা বলি আমিন। সবাই নামাজের শুরুতে বসেন, একটু পরে ইনশাআল্লাহ মোনাজাত হবে। আর সবাই জিকির করেন লা ইলাহা